লাস্ট ক্লাস থেকে আজকে মনে হচ্ছে কয়েকজন বেশি আছে, which is good to see. ভালো লাগলো। এখানে পাবলিক ইউনিভার্সিটি কেউ আছেন বা প্রাইভেট ইউনিভার্সিটি? একটু হাত তুলেন তো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনি তো যশোরের না? জি ভাইয়া। হ্যাঁ আপনার ঠিক আছে। আর ইয়া ভাই, এই যে আরেকজন হাত তুলছেন, আহমেদ, কফি দিও। ভাইয়া সাকিব। হ্যাঁ সাকিব, কি অবস্থা, ভালো আছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনি কোন ইউনিভার্সিটিতে? জাহাঙ্গীরনগরের না? না ভাই, আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং আইআইএফসি ভাইয়া। ও হো হো হো, আচ্ছা আচ্ছা। তো গ্রুপের কনভারসেশন তো মেবি ফলো আপ করেন, রাইট? জি ভাইয়া। তাহলে তো হচ্ছে গতকালকে মনে হয় দেখেছেন আমাদের যে কনভারসেশন গুলো হচ্ছিল, আমরা অ্যাকচুয়ালি কি চাচ্ছি বা মানে লাইক আমাদের প্ল্যান হচ্ছে, বলি সিম্পলি বলি, প্ল্যান বা ভিশন বলতে পারেন যে আহ, যদি পাবলিক ইউনিভার্সিটি গুলোর ফ্যাকাল্টি গুলো থেকে আমাদেরকে রিচ করা হয়, আমরা অ্যাকচুয়ালি তাদের সাপোর্ট দেওয়ার জন্য রেডি। মানে ইট ক্যান বি ফ্রি সেমিনার, ইট ক্যান বি লাইক ওয়ার্কশপ or whatever. So আচ্ছা ওকে, আমি আজকে চাচ্ছিলাম যেহেতু প্রত্যেকটা ক্লাসে আমি রেকর্ড করি, সো আমি চাচ্ছিলাম সবকিছু অ্যাকচুয়ালি, মানে আমি আগের দিন কয়েকটা ইয়া দেখতেছিলাম, কয়েকজনের ক্লাস, মানে যারা একদম প্রফেশনালি আপনার কোর্স ডিজাইন করে টাকা পয়সা কামাচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকা। সো ওদের মেথডটা হচ্ছে ওরা অ্যাকচুয়ালি, মানে যেহেতু এটা আমি ইউটিউবে আপলোড করি, সো বেটার লাইক আমি যদি ভিডিও নেই, বুঝাতে সুবিধা হবে। আচ্ছা ইয়া আব্দুল্লাহ মামুন, আপনি বলেন কি বলতে চাচ্ছেন? না ভাই, আমি তো কিছু বলতে চাইনি, আপনি তখন হাত তুলতে বলছিলেন তখনই উঠানো ছিল। আপনার হাত তো এখনো উঠানো। আচ্ছা আচ্ছা ওকে, আমরা শুরু করে দিই। আই থিঙ্ক যারা যারা আসছে মোটামুটি লাইক অ্যাড আপ, ও এখনো আবার অ্যাড হচ্ছে। ওকে ঠিক আছে, তো এখন আমি একদম ফার্স্টে লিঙ্কডইনে চলে যাব এবং আমি পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে দেখাবো। কোথায় গেল? আবার রিসেন্টলি নতুন একটা ফরম্যাটে দেখলাম প্রম্পটিং চলতেছে, লাইক জ্যাসন ফরম্যাট আর কি, ইয়া কি বলে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রম্পট লেখা, একটু ডিফিকাল্ট বাট জোস একটা প্রসেস। ওইটা নিয়ে আমরা আই থিঙ্ক নেক্সট কোনো ক্লাসে আলোচনা করা যাবে। তো আজকে বেসিক্যালি আমি আমাদের এজেন্ডা ধরে যদি আমি আগাই, আমাদের ফার্স্টেই আছে দেখেন এখানে, আহ, আচ্ছা প্রথমে আছে আমাদের এখানে লিঙ্কডইন। এখনো মানুষ আসতেছে, ওকে। সো একদম প্রথম পয়েন্টটা হচ্ছে লিঙ্কডইন কি। এখন লিঙ্কডইন কি মোটামুটি সবাই জানেন, আসলে এখানে স্পেসিফিক্যালি ওইভাবে 5 মিনিট ধরে ব্রিফ দেওয়ার কিছু নাই। লিঙ্কডইন হচ্ছে সোজা কথা একটা প্রফেশনালদের একটা প্ল্যাটফর্ম, যেখানে মনে করেন ফেসবুকে যেরকম আপনি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কানেক্টেড থাকেন, লিঙ্কডইন হচ্ছে আপনি প্রফেশনালসদের সাথে, কর্পোরেট দুনিয়ায় যারা কাজ করছে এদের সাথে কানেক্টেড থাকবেন। দ্যাটস লিঙ্কডইন ফর ইউ। এখন আপনি জব হান্টিং এর জন্য লিঙ্কডইন কিভাবে ইউজ করবেন, ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য কিভাবে ইউজ করবেন। ক্লায়েন্ট অ্যাকুইজিশন হচ্ছে একদম নতুন কোনো একটা ক্লায়েন্টকে অনবোর্ড করা, মানে যার সাথে আপনি অ্যাকুইজিশন সাধারণত বলতে বোঝায় যে অ্যাকোয়ার করা, আর অ্যাকোয়ার করা হচ্ছে লাইক আগে পরে কোনোদিন ওই জিনিসটা আপনার কাছে ছিল না, আপনি ওটাকে আপনার সিস্টেমে নিয়ে আসলেন। এই যে আগে পরে মানে এই ক্লায়েন্টের সাথে কোনোদিনও কাজ করেন নাই, ফর দ্য ফার্স্ট টাইম আপনি তাকে অনবোর্ড করাচ্ছেন, আপনার সাথে একটা
ইয়া হচ্ছে, বন্ডিং হচ্ছে বা একটা প্রজেক্টের ডিল হচ্ছে, সো দ্যাটস লাইক ক্লায়েন্ট অ্যাকুইজিশন ফর ইউ। এখন জব হান্টিং আর ক্লায়েন্ট অ্যাকুইজিশন ইজ লাইক টু ডিফারেন্ট থিংস। জব হান্টিং তো টোটালি বলা যায় ফোকাসড অন আপনি কোন ব্র্যান্ডের সাথে কাজ করতে চান, আপনি কোন কোম্পানির জব করতে চান। সোজা কথায় যে এখানে হচ্ছে আপনার ইয়ে আছে, এখানে হচ্ছে এই যে, আচ্ছা এখনো মানুষ অ্যাড হচ্ছে, যারা যারা দেরি করে অ্যাড হচ্ছেন, আমরা মাত্রই শুরু করলাম, সো আই ডোন্ট থিঙ্ক আপনারা খুব বেশি কিছু মিস করবেন বা করেছেন। তো আচ্ছা, তো জবের অ্যাকচুয়ালি ইয়াটা এরকম লাইক যে এখানে সব জব টব এখানে দেখাচ্ছে, আপনার প্রোফাইলটা যেভাবে সাজানো থাকবে ওইটার উপর বেস করে আসলে আপনাকে এখানে জব গুলা দেখাবে। বাট হ্যাঁ, এখানে অনেক ফিল্টার করার অপশন আছে। তো দিস ইজ লাইক জব হান্টিং। আর ক্লায়েন্ট অ্যাকুইজিশন বা ক্লায়েন্ট হান্টিং যেটা বলেন সেটা টোটালি ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? মনে করেন আপনি কোনো একটা নির্দিষ্ট কোম্পানির বা নির্দিষ্ট ব্র্যান্ড বা নির্দিষ্ট পার্সনের সাথে কাজ করতে চান। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে ইউএসএ তে আমি কোনো একটা অমুক সেক্টরে, কথা বিউটি সেক্টরে আমি কোনো একটা ক্লায়েন্টের সাথে কানেক্ট হইতে চাই। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবে? সো দ্যাটস ইন আওয়ার এজেন্ডা টুডে। বাট জব হান্টিং আর ক্লায়েন্ট অ্যাকুইজিশন যদি করতে চান, সেক্ষেত্রে আপনার ফার্স্ট অফ অল জবের জন্য আপনার কি করতে হবে? আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে রিক্রুটাররা যে আপনার মানে আপনি একটা লিঙ্কডইন এর থ্রুতে একটা অ্যাপ্লাই করলেন, ইজি অ্যাপ্লাই। ইজি অ্যাপ্লাই মানে এখানে ক্লিক করে জাস্ট নেক্সট করে লাইক রিভিউ দিয়ে অ্যাপ্লাই, ইনস্ট্যান্ট অ্যাপ্লাই। এখানে কোনো এক্সট্রা মেইল করা লাগবে না, কোনো সিভি পাঠানো লাগবে না, কোনো লাইক কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু পূরণ করা লাগবে না। স্ট্রেট ফরওয়ার্ড এখান থেকে ইজি অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস ওয়ান থিং। আর আরেকটা হচ্ছে কিছু আছে অন্য ওয়েবসাইটে নিয়ে, ওইখানে আবার স্ক্রিনিং হয়, টেস্ট হয়। সো যখন আপনি অ্যাপ্লাই করেন, যেটা হয় যে যে রিক্রুটার মানে এইচআর টিম থেকে যে রিক্রুট করছে, ও যেটা করে ও আপনার প্রোফাইল ভিজিট করে আপনার প্রোফাইলে দেখে যে আসলে একে কি মানে এ কি ক্যাপাবল কিনা, মানে একে কি অ্যাকচুয়ালি আমার এই পোস্টের জন্য নেওয়া উচিত কিনা। তো সেই জন্য আপনার প্রোফাইল আপনি সাজাবেন। এখন কি রকম সাজাবেন, কিভাবে সাজাবেন, ওইটাতে আমি আসছি। জাস্ট গিভ মি এ সেকেন্ড। এখানে বলছে হাউ টু ইউজ। আচ্ছা, তো প্রোফাইল কিভাবে সাজাবেন, আমি প্রথমে জব হান্টিং এর পার্টটা ধরবো। প্রোফাইল কিভাবে সাজাবেন আর লিঙ্কডইনের জব সার্চ টুলস এন্ড ফিল্টার কিভাবে ইউজ করবেন। তো সিম্পলি দেখাই, কভার ফটোতে একটা কোনো কিছু একটা দিতে হবে ডেফিনেটলি। সেটা আমি দিছি লাইক আমার কাছে, আমি নাম্বার নিয়ে সবসময় কাজ করছি, আমি সেলস নিয়ে কাজ করছি, গ্রোথ নিয়ে কাজ করছি, আমি কন্টেন্ট নিয়ে কাজ করছি, আমি ফিটনেস নিয়ে কাজ করছি। সো যার জন্য আমি কাইন্ড অফ ওই জিনিসগুলাকে একটু সিম্বলাইজ করার চেষ্টা করছি। যদিও ইটস নট দ্য বেস্ট চয়েস, এর থেকে ভালো কিছু দিতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে ওকে দিস ইজ ফাইন। এখানে একটা ক্যামেরা, এখানে একটা লাইক সিনেমাটোগ্রাফিকে রিপ্রেজেন্ট করে, গ্রাফ গুলা সাধারণত গ্রোথ কে রিপ্রেজেন্ট করে বা নাম্বারস এন্ড ফিউচারিস্টিক ভাইব। তারপরে এই যে বড় বড় এই যে এগুলা হইতেছে ড্যাশবোর্ডের মতো করে, এই যে ওয়েট মানে হইতেছে ফিটনেস বা ডিসিপ্লিন কে ইন্ডিকেট করে। আর প্রোফাইল পিকচারে আমি এটা এআই দিয়ে করা। তো প্রোফাইল পিকচার শুড অলওয়েজ বি ভেরি প্রফেশনাল বলতে বলা যায় যে মানে ছবি দেখে যেন মনে না হয় যে আপনি ফেসবুকের কেউ এখানে চলে আসছে, এরকম যেন ফিল না হয় কারো। এই জিনিসটা মাথায় রাখবেন। ফেসবুকে আপনি যেভাবে সেভাবে দিতে পারেন, বাট লিঙ্কডইনে এখানে কিছু জিনিস একটু মেনটেন করতে হয়, ফর্মালিটিস, সোজা কথা। এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর আন্ডারে পড়ে, ওটা তো আমরা যাবো আস্তে আস্তে। তো এইখানে যে দেখতেছেন খালি হ্যাজ ভেরিফিকেশন, মানে হচ্ছে এটা ভেরিফাই করা। এখন লিঙ্কডইনে কিন্তু ভেরিফাই করতে টাকা লাগে না, জাস্ট আপনার পাসপোর্ট থাকলে ওটা দিয়ে ভেরিফাই করা যায়। সো যাদের যাদের পাসপোর্ট আছে তারা চাইলে লিঙ্কডইন ভেরিফাই করে নিতে পারেন। এক্ষেত্রে যেটা হয় যে আপনার ট্রান্সপারেন্সিটা বাড়ে। এখানে আপনার এখানে যে ইয়া আছে, আপনার পুরো নাম ইউজ করবেন, ডেফিনেটলি আপনার সার্টিফিকেটের নাম ইউজ করবেন। এখানে কোনো ছোট নাম বা শর্ট টার্ম ইউজ করবেন না, নিকনেম ইউজ করবেন না। এখানে
আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ই কমার্স গ্রোথ স্ট্র্যাটেজিস্ট, এআই ইনথুজিয়াস্টিক, মেটা এআই ইনথুজিয়াস্ট, মেটা অ্যান্ড গুগল এক্স প্রো। সো কারণ হচ্ছে আমি মোটামুটি আমার ক্যারিয়ার পুরোটাই ই কমার্স নিয়ে কাজ করা, এবং আমি গ্রোথ নিয়ে অনেক কাজ করছি। লাইক 4-5 বছর আমি টোটালি গ্রোথ ফোকাসড ছিলাম। এই যে এখন চাল ডালে আছি এখানে, আমি ফার্মেসি চাল ডালের সিস্টার কনসার্ন আছে বাংলামেটস, আমি ওইটাতে প্রায় 1 বছরের মতো ওইটার সেলস দেখছি, ওটার গ্রোথ দেখছি। দেন চাল ডালের ডিরেক্ট সেলস নিয়ে কাজ করছি, দেন এআই নিয়ে কাজ করতেছি স্টিল। দেন মেটার গুগল অ্যাডসে আমার মোটামুটি 5-6 লাখ মানে ডলার খরচ করে ক্যাম্পেইন চালানোর এক্সপিরিয়েন্স আছে। তো যার জন্য এখানে প্রো লাইক মেক সেন্স। এটাকে আপনি চাইলে নিজের মতো করে দিতে পারেন। বেসিক্যালি এই লাইনটা আপনাকে রিপ্রেজেন্ট করবে। এখন অনেকে অনেকভাবে এই লাইনটা ইউজ করে। অনেকে হচ্ছে দেয় যে ওর ডেজিগনেশন প্লাস কোন কোম্পানিতে আছে এটা। ফর এক্সাম্পল, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চালডালে, আমি চাইলে দিতে পারতাম যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাট চালডাল স্ল্যাশ এআই ইনথুজিয়াস্ট স্ল্যাশ ড্যাশ ড্যাশ, মানে চাইলে আমি ওইভাবে দিতে পারতাম, বাট আমার মনে হচ্ছে না, আমি একটু নিজের মতো করে দিব। এখন যাদের জব নাই, যারা একদম স্ক্র্যাচ থেকে দিবেন, লাইক ইউনিভার্সিটিতে পড়তেছেন বা হচ্ছে উম, উম, মানে ফ্রেশ গ্রাজুয়েট, বেকার বলা যায়, এরকম কেউ থাকতেই পারেন আপনাদের মধ্যে। আপনারা কি করতে পারেন? আপনারা হচ্ছে এখানে উম, আপনি কি বিষয় নিয়ে কাজ করছেন? ফর এক্সাম্পল, আপনি এআই ভিডিও নিয়ে কাজ করেন, বা অ্যানিমেশন নিয়ে কাজ করেন, বা হচ্ছে হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, আপনি ওই অনুযায়ী একটা লাইন এখানে দিতে পারেন। কিভাবে আমি দেখাই। ফর এক্সাম্পল, চ্যাট জিপিটি কে লিখবেন যে বাংলিশে লিখবেন। হ্যাঁ, আপনার ইংলিশে লেখা লাগবে এমন না। মানে ইংলিশ যদি আপনি ইংরেজি যদি ভালো নাও বুঝেন, আপনি স্টিল আপনি লিঙ্কডইনে ফাটাই ফেলতে পারবেন। আপনার ইংরেজি অ্যাকচুয়ালি বুঝতে হবে না। তো আমি এই জিনিসটাই আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি যে ব্যারিয়ার হচ্ছে, আপনি যদি কোনো কাজে থেমে যান, ব্যারিয়ারটা আপনার এখানে। হ্যাঁ, মানে আপনি আপনার চিন্তা ভাবনায়, আপনার স্কিলে না। আচ্ছা, ওকে, আমি এআই দিয়ে অ্যানিমেশন বানাই, কার্টুন বানাই, আমাকে 10টা লিঙ্কডইনের টাইটেল দাও আহ, যেটা দেখে আমার গ্লোবাল ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে যাবে। সিম্পলি লিখলাম যে আমাকে আহ, এখানে দেখেন, এখানে কিন্তু এই যে এরকম কমা কমা দিয়ে দিছে যে কার্টুন ভিডিও ক্রিয়েটর ইউজিং এআই হেল্পিং ব্র্যান্ডস টু টেল স্টোরিজ দ্যাট মুভ। মানে দিজ আর ভেরি পাওয়ারফুল লাইনস, হেল্পিং বিজনেস গো ভাইরাল উইথ এআই জেনারেটেড অ্যানিমেটেড শর্টস। সো আপনি চাইলে আপনার নামের নিচে এটা দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার নাম এখানে আরো একটা জিনিস দেখেন, সিম্পলি আপনি লেখালেখি, হ্যাঁ আপনি, আচ্ছা, আমি যদি ভিডিও না, আচ্ছা না এইভাবে না, আমি অন্য একটু অন্যভাবে লিখি। আমার বন্ধু কন্টেন্ট রাইটিং করে, ওর জন্যও দাও, ওর জন্যও দাও। সি, কত সুন্দর সুন্দর টাইটেল আপনাকে দিয়ে দিছে। তো আপনি এখান থেকে একটা কপি পেস্ট করে আপনি ওখানে দিয়ে দিতে পারবেন। নাথিং নাথিং শুড স্টপ ইউ অ্যাকচুয়ালি। আচ্ছা, এই অ্যাড্রেস, এখানে একটা বায়োতে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, কারণ আমার মনে হয়েছে যে লাইক এটাও অনেকে ইন্টারেস্টেড থেকে যদি এখানে ক্লিক করে আমার ফেসবুক পেজে গিয়ে পড়বে। সো আপনি এখানে চাইলে আপনার পোর্টফোলিও কোনো পেজ, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে থাকলে আপনি সেটার লিংক অ্যাড করে রাখতে পারেন, যাতে ক্লিক করলে সরাসরি ওখানে গিয়ে পড়লো। হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলা লাইক আপনি চাইলে যে ওপেন টু ওয়ার্ক যদি আমি অ্যাড করি, তখন আমার প্রোফাইলে একটা ব্যাচ শো করবে ওপেন টু ওয়ার্ক। এখন অ্যাবাউট, অ্যাবাউটে এই লেখাটা আছে। হ্যাঁ, আপনাকে এখানে অ্যাকচুয়ালি অ্যাবাউটে বেশ কিছু জিনিস লিখতে হবে। এখন আপনি যদি মনে করেন যে কি লিখবো, তখন আপনি বলতে পারেন যে আমি গত 1 ইয়ার হলো
অ্যানিমেশন নিয়ে কাজ করছি, আমাকে খুব ট্রেন্ডিং এন্ড ক্যাচি একটা অ্যাবাউট লিখে দাও ফর লিঙ্কডইন। সে কত সুন্দর একটা ইয়া, লাইক মানে ইন্ডিভিজুয়াল ওরিয়েন্টেড কত সুন্দর একটা অ্যাবাউট লিখে দিছে। এইটা জাস্ট কপি পেস্ট করে আপনি এখানে বসাই দিলেন, গেল। আচ্ছা, টপ স্কিলস, এখানে আপনি স্কিল রিলেটেড স্কিল অ্যাড করতে হবে। এখন আপনার যদি মনে হয় যে ভাই আমি তো কনফিউজ, আমি এখানে কি কি স্কিল দিব, ওকে, তাহলে এখানে দিবেন যে সাজেস্ট মি সাম টপ স্কিলস দ্যাট আই ক্যান অ্যাড। আচ্ছা, এটা বাংলিশে তো লিখি নাই, যাই হোক। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাকে কিছু টপ স্কিল সাজেস্ট করো যেটা আমি ওখানে দিতে পারবো। দেখেন 20টা দিয়ে দিচ্ছে, এগুলা জাস্ট এখানে বসায় দেন, গেল। ফিচার, ফিচারের এখানে কি দিতে পারেন? ফিচারের এখানে আপনি রিসেন্ট যে কাজগুলা করছেন বা আপনার মানে ইউটিউবে যেগুলো আপলোড করা আছে অথবা ডিরেক্ট লিঙ্কডইনে আপলোড করেও দিতে পারেন, ওগুলো আপনি ফিচারের এখানে দিয়ে দিবেন। সো আমি যেহেতু কর্পোরেট ক্যারিয়ারে আমার প্রায় 9 বছর, সো ডেফিনেটলি আমি আমি যদিও লিঙ্কডইনে এত অ্যাক্টিভ ছিলাম না, এই 2 বছর হলো লিঙ্কডইনে বেশ অ্যাক্টিভ আছি, কারণ কমিউনিটি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, সোজা কথা। সো ফিচারটা এখানে এখন আপনার এমন না যে 10-15টা জিনিস এখানে অ্যাড করতে হবে, আপনি চাইলে 3-4টা জিনিস অ্যাড করে রেখে দিতে পারেন। অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস এখানে সাধারণত আমি যে পোস্ট গুলা করি, স্ট্যাটাস দিই, এইগুলাই আসে। আচ্ছা, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের এখানে বেসিক্যালি আপনার কর্পোরেট ক্যারিয়ারের যে যে সমস্ত জিনিসপত্র কাজ টাজ করা হয়েছে এগুলো। এখন আপনার এক্সপিরিয়েন্স যদি নাও থাকে, আপনি লাইফে কি কোনো ভলেন্টিয়ারি কাজ করছেন বা আপনি লাইফে কি কোনো অর্গানাইজেশনের সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা ছিল, হইতে পারে আপনি কোন একটা ক্লাবে ক্রিকেট খেলতেন বা কোন একটা ক্লাবে ফুটবল খেলতেন, আপনি ওগুলো চাইলে অ্যাড করতে পারবেন। নট নেসেসারিলি আপনার বড় কোনো ব্র্যান্ডের সাথে কাজ করা লাগবে, হ্যাঁ, কোন একটা এজেন্সির সাথে কাজ করতেছেন সেটাও দিতে পারেন। মানে এই যে যেমন দেখেন টপজিট, এটা আমার আমার এজেন্সি, সো এখানে আমি ফাউন্ডার এন্ড সিইও দিয়ে রাখা আছে। ইনফ্যাক্ট আমার সাথে যারা ক্লোজলি কাজ করে, মিজানুর, মিজানুরের প্রোফাইলে গিয়ে আমি দেখাই, দেখেন মিজানুর কিন্তু তার আইডিতে রিসোর্স ম্যানেজার। আচ্ছা, এখানে অ্যাট টপজিট হবে মিজানুর, আপনি এটা একটু ফিক্স করে নিন, রিসোর্স ম্যানেজার অ্যাট টপজিট। এখানে আরো কিছু জিনিস অ্যাড করা যায়, এনিওয়ে ওটা পরের বিষয়। বাট মিজান কিন্তু অলরেডি এখানে ইয়া করতেছে, সার্ভিসের এখানে একটু জিনিসপত্র বাড়াইতে হবে। আচ্ছা, টপ স্কিলের এখানে মিজানোর আর কিছু জিনিস অ্যাড করতে হবে, অ্যাবাউটেও অ্যাড করতে হবে, হ্যাঁ। তো বাট এখানে কিন্তু মোটামুটি এই যে মিজানোর কিন্তু বেশ ভালো একটা মানে বড় একটা গ্রুপের ইয়া চালাইতো, লাইক ট্রেনিং এর ইনস্টিটিউশন চালাতেন উনি। সো উনি কিন্তু এখানে সেটা অ্যাড করে দিচ্ছেন। আচ্ছা, এডুকেশন এন্ড এভরিথিং এ যে অ্যাড করা আছে, বাট কি নাই, যেটা নাই সেটা হচ্ছে এই যে দেখেন রিকমেন্ডেশনস। সো রিকমেন্ডেশনস বেসিক্যালি কি, এটা হচ্ছে এই যে দেখেন এখানে আমার 11টা আছে, মানে আমি সোফার যাদের সাথে আজ পর্যন্ত আমার কর্পোরেট ক্যারিয়ারে কাজ করছি, বেসিক্যালি কি হয়েছে, ওরা যখন জব সুইচ করছে, মানে আমার কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে গেছে, তখন আমি ওদেরকে রিকোয়েস্ট করছি যে ভাই আমাকে একটা রিকমেন্ডেশন লিখে দিয়ে, বিনিময়ে আমিও রিকমেন্ডেশন পাঠাইছি ওদেরকে। বেসিক্যালি ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল, ওর সম্পর্কে কিছু ভালো ভালো কথা এগুলো লিখে ওকে পাঠানো, বিনিময়ে ও আমাকে একটা রিকমেন্ডেশন লিখে দিবে। সো এভাবে করে আমরা মোটামুটি, মানে আমরা বলতেছি লাইক আমার প্রোফাইলে এখানে বেশ কিছু রিকমেন্ডেশন আছে, যেটা অ্যাকচুয়ালি অন্যান্য মানে যাদের সাথে কাজ করব ওদের জন্য আমার ক্যারেক্টারিস্টিক্স বা আমার কোয়ালিটি বা আমার ক্যাপাবিলিটি গুলো বুঝতে সুবিধা হয়। বাট ইটস ওকে, প্রথম প্রথম এটা কারোরই থাকবে না। লাইক আমি আমার ক্যারিয়ার শুরু হয়েছে কবে, 17 সাল থেকে আমার ক্যারিয়ার শুরু হয়েছে, বাট আমার ফার্স্ট রিকমেন্ডেশন আমাকে কিন্তু দিছে 2021 সালে তাওসিফ ভাই। সো 21 সালে মানে প্রায় 4 বছর পরে, ইটস ওকে।
এটা যে থাকতেই হবে এমন কোনো কথা নাই। তো আপনাদের প্রোফাইলটা এরকম মোটামুটি একটা বেসিক স্ট্যান্ডার্ডে সাজায় ফেলবেন। আর চাইলে অনেক সময় রিকমেন্ডেশন বন্ধু বান্ধবের কাছ থেকে নিতেও পারেন। ফর এক্সাম্পল ওই যে যেটা বললাম যে কোন একটা প্রজেক্ট বা কোন একটা অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন, আপনি তখন ওদেরকে কারো যদি লিঙ্কডইন থাকে একটু বলতে পারেন যে ভাই আপনার সাথে তো ওই যে 2 মাসের একটা প্রজেক্টে কাজ করছিলাম, প্লিজ আমাকে একটা ইয়া দিয়ে দেন, রিকমেন্ডেশন, আমিও আপনাকে পাঠাই দিব। সো এভাবে করে আপনার প্রোফাইলটা সাজাবেন। তাতে করে কি হবে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা লুক আসবে না, ঠিক আছে, লাইক দিস ইজ সামওয়ান হচ্ছে লিঙ্কডইনে। আর হ্যাঁ, মানে পোস্ট করতে হবে, আপনার স্ট্যাটাস দিতে হবে। এখন কি স্ট্যাটাস দিবেন সেটা হচ্ছে টোটালি আপনি যেই সেক্টরে কাজ করছেন, যেই বিষয় নিয়ে কাজ করছেন, স্পেসিফিকলি ওই জায়গাটাতে আপনার মানে ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে, বা ওই জিনিসগুলো নিয়ে যারা কাজ করছে অলরেডি মার্কেটে ওদের পোস্টও শেয়ার দিতে পারেন আপনি। হ্যাঁ, যেমন দেখেন এই যে সা- ইয়া সাজ্জাদুর রহমান, এই কিন্তু আমার স্টুডেন্ট। ওই যে যে কি একটা বানাইছে, যদিও ওখানে একটা ভুল করছে। লিঙ্কডইনে আসলে এই যে রোটেট স্ক্রিন, মানে স্ক্রিন রোটেট করেন, এই জিনিসটা লিঙ্কডইনে মানে আই ডোন্ট থিঙ্ক ইটস ভেরি গুড। এনিওয়ে, আমি কয়েকটা পোস্ট দেখাই, যেমন এই যে দেখেন কর্পোরেট অ্যাক্টিভিটিস আর কি। এই যে এটাতে 170টা লাইক, লিঙ্কডইনে 170টা লাইক কিন্তু অনেক। এবং এটা কিন্তু একটা চ্যাট জিপিটির একটা স্ক্রিনশট। আপনি এমন হতে পারে যে আপনার কাজ নিয়ে চ্যাট জিপিটির সাথে কনভারসেশন করতে করতে একটা ফানি জিনিস পাইছেন, ওইটাই আপনি স্ক্রিনশট করে যে লিঙ্কডইনে পোস্ট করলেন। আর হ্যাঁ, এমন না যে হচ্ছে আপনার সব সময় ইংলিশেই লিখতে হবে সবকিছু, আপনি বাংলায় লিখতে পারেন। অনেকে লিঙ্কডইনে যে ফাইম মাসুর ভাই সবসময় বাংলায় পোস্ট করে, ওনার তো লিঙ্কডইনে কত 1,97,000 ফলোয়ার। হ্যাঁ, বাট উনি কিন্তু বাংলায় সবসময় লেখালেখি করে। বাট আপনার যদি টার্গেট থাকে আপনি গ্লোবাল ক্লায়েন্টের সাথে সবসময় কাজ করবেন, তখন ইংলিশে মাঝে মাঝে লেখাও ভালো। সো এবার আমি নেক্সট এর ইসে যাই। এই গেল যে আমার প্রোফাইল আমি সাজায় ফেললাম, ওকে ফাইন। এবার হচ্ছে জব সার্চ টুল আর ফিল্টার, এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, ইটস ভেরি নাইস সেক্টর, যেখানে অ্যাকচুয়ালি আমার খুব মজা লাগে এই জিনিসটা দেখতে। ফর এক্সাম্পল দেখেন, আমার এখানে ইউনাইটেড স্টেট দেওয়া, কারণ আমি ইউএস এর জব টব খুঁজি আর কি, মোটামুটি ভালোই। তো এখন আপনি চাচ্ছেন এআই কন্টেন্ট, এআই কন্টেন্ট, বাট এআই কন্টেন্ট রিলেটেড। এই যে দেখেন crypto.com এ এআই কন্টেন্ট ক্রিয়েটর লাগবে, এটা লন্ডনে। হ্যাঁ, এখন ওরা কি বলতেছে এখানে, আহ আচ্ছা, ওরা বেসিক্যালি বেশ কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে। ওকে, আমি নগদে আমি একটা অ্যাপ্লাই করেই ফেলি আপনাদের সামনে। ডু ইউ এগ্রি টু পলিসি লিমিট প্রাইভেসি পলিসি? আচ্ছা, ওকে। ডু ইউ কনসেন্ট টু রিভ এন্ড সেভ ইয়ার পার্সোনাল ডাটা? ওকে, দিলাম। হোয়াট ইজ ইয়ার কারেন্ট অ্যানুয়াল স্যালারি? প্লিজ পুট নাম্বারস অনলি। জি জিবিপি, ওয়েট, পাউন্ড, আচ্ছা, 165 টাকা। হোলি শিট, তো অনেক। আহ ওকে, আমি অ্যানুয়াল স্যালারি মানে 12 মাসের স্যালারি, তার মানে বুঝছি আমি এখানে দিতে পারি 5,000। না না, 5,000 না, আমি একটু বাড়াই দিব। হ্যাঁ, আমি দিব হচ্ছে 8,000। আমি একটু বাড়াই দিলাম, আর এক্সপেক্ট করতেছি আমি 12। ঠিক আছে, হাউ টু। দেখেন মজার বিষয়টা দেখেন,
আমি তো এআই নিয়ে কাজ করি, সো এআই কন্টেন্ট, দিস ইজ এ ভেরি লাইক কি বলে, দিস ইজ সামথিং দ্যাট মেক সেন্স। আমি যদি এখানে অ্যাপ্লাই করি, হ্যাঁ, ও বলছে কারেন্ট স্যালারি কত, আমি বললাম যে 8,000 পাউন্ড। মানে 8,000 পাউন্ডে আসলে কত টাকা আসে? 13 লাখ টাকা, যেটা হচ্ছে মোটামুটি বলতে পারেন যে আমি আরো 5 লাখ টাকা বাড়াই বলছি। তো আর আমি ওর কাছে চাচ্ছি হচ্ছে 12 লাখ টাকা, সরি 12 লাখ বলতেছি, আহ 12, ওয়েট এক সেকেন্ড, নিজের উপরে তো কাপ রাখা। ওকে গ্যাস, সরি। আচ্ছা, তো আমি 12 লাখ পাউন্ড, সরি 12,000 পাউন্ড দিলাম, যেখানে প্রায় 20 লাখ টাকার কাছাকাছি। আমি বছরে বছরে 20 লাখ। চলে গেল কেন? হ্যাঁ, বুঝি নাই ভাই। হ্যালো, প্রান্ত ভাই কিছু বলছেন? আবার বলেন, বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, ওকে। উনি মনে হয় ব্যস্ত। আচ্ছা ওকে, আমি 12, আচ্ছা 12 না, আমি 15 দিব। 2 মাস আমি দিলাম, যে 2 মাসের নোটিস পিরিয়ড। আচ্ছা, আমাকে বলছে যে ইউকে তে কাজ করতে ভিসা লাগবে, হ্যাঁ লাগবে। আমি কি কখনো কোনো ক্রাইম করছি বা, আচ্ছা ওকে, না ভাই, আমি এগুলো করি নাই। ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস কারেন্টলি এমপ্লয়েড, বা না না নাই। হাউ মেনি ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স? 0 to 3 দিই। কারণ হচ্ছে এআই অ্যাকচুয়ালি আসছেই হচ্ছে বাজারে 22 সালে, মানে মিড জার্নি যখন আসে ওরকম 22-23 সাল। তো এখন আমি যদি 5 থেকে 8 বছর দেই, মোর দ্যান 8 বছর দেই, এটা পুরো একটা মানে বাজে একটা মিথ্যা হয়ে যাবে। ওকে, ইয়েস, আমার এক্সপিরিয়েন্স আছে। সো ও আমাকে বেসিক্যালি বলতেছে যে পোর্টফোলিও শেয়ার করতে, হ্যাঁ, পিডিএফ ডক। আচ্ছা ওকে, আমি তো আপনাদের দেখানোর জন্য এখানে অ্যাপ্লাই করতেছি, সো আমি বেশি কিছু লিখবো না। বাট হ্যাঁ, এখন এখানে দেখেন জিনিসটা মজা কোথায়। মনে করেন আমি এখানে, ওকে, আমি অ্যাকচুয়ালি এখানে কি লেখা যায় আমি বুঝতেছি না, সো আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো। না, আমি এখানে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো যে এখানে আমি কি লিখবো। তো আপনারা যারা ওয়ার্কশপে ছিলেন, আপনারা অলরেডি জানেন যে কফি ছাড়া অ্যাকচুয়ালি আমি কথাই বলতে পারি না। তো আচ্ছা ওকে, দেখেন আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি অ্যান্সার দিব। হুম, ওকে, সো ও হচ্ছে আমাকে কিছু অ্যান্সার দিছে। ফর এক্সাম্পল, এই যে ডিসক্রাইব ইউর ক্রিপ্টো ওয়েব 3 এক্সপিরিয়েন্স, বেসিক্যালি বলছে হচ্ছে
ও আমাকে যেটা লিখে দিল আমি ওটাই ওখানে পেস্ট করে দিব। এই যে, আচ্ছা। আর যেহেতু আমাকে বলতেছে যে পোর্টফোলিও দাও, হ্যাঁ, ও পোর্টফোলিও যেহেতু চাচ্ছে, আমি ওকে একটা পোর্টফোলিও লিংক দিব। না, wait, আসলে তো অনেক কাজ করছি, মানে কয়েকশো কমার্শিয়াল বানানো হয়েছে, বাট সবগুলো এক জায়গায় কোনো ড্রাইভে রাখা নাই, কোম্পানির কাজ তো। বাট আমি ওখানে ওকে যেটা করতে পারি, আমি ক্লাসিফাই করে দিতে পারি। ফর এক্সাম্পল, visit below link for my portfolio। এখন পোর্টফোলিওর জন্য বললাম যে লিঙ্কটা চেক করেন। সো এখানে আমি এই যে একটা বানানো আছে আর কি, এটাই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, পোর্টফোলিও ফর ক্রিপ্টো। এখন আমি এখান থেকে যে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে আমি এখানে এদের মানে এরা একটু কনফিউজিং করছে। এখানে বলছে শেয়ার ইওর পোর্টফোলিও শোকেসিং স্ট্রং ক্রিয়েটিভ ক্যাপাবিলিটি, আবার এখানে বলছে লিংক শেয়ার করতে, মানে দিস ইজ রিয়েলি কনফিউজিং। যাই হোক, কনফিউজিং হয় হোক, আমি আবার এখানে দেখেন, এখানে পোর্টফোলিও বলতে আবার আপলোড করতে বলছে ডক ফাইল, ডক্স ফাইল, মানে খুবই কনফিউজিং। বাট সমস্যা নেই, কনফিউজিং হইলে কিছু করার নেই। ওকে, আমি গেলাম নেক্সট, কারেন্ট কোম্পানি চান্দাল পিএলসি, ঢাকা, কারেন্ট লোকেশন। আচ্ছা, এদের এই যখন আপনি দেখবেন কোন একটা লিঙ্কডইনে মানে জব পোস্টে অনেক বেশি রিকোয়ারমেন্ট, বুঝবেন যে অ্যাকচুয়ালি এরা সিরিয়াস। লিঙ্কডইনে কিন্তু আবার স্ক্যামার্স আছে, হ্যাঁ, ওইগুলার খপ্পরে পড়া যাবে না। এই যে, এই যে হয়ে গেল, আমি আমি সাবমিট করে দিলাম। তো এআই কন্টেন্ট লিখছি, এখন যদি আমি লিখি এআই ডিজাইন, মনে করেন আপনি ভালো স্ট্যাটিক বানাইতে পারেন, ভিডিও অতটা ভালো এখনো শিখতে পারেন নাই, এখানে দেখেন এই যে, হ্যাঁ, এখন এখানে ইউনাইটেড কিংডম হয়ে আছে, আমার তো ভাই বাংলাদেশ লাগবে, রাইট? গ্লোবাল ক্লায়েন্টে চলে যাচ্ছে আমি বারবার, তা বাংলাদেশে গেলাম। ওকে, এই যে বিডি জবসের একটা পোস্ট, বাংলা লিঙ্কের পোস্ট। এখন আপনি দেখুন এক্সপিরিয়েন্স লেভেল, যে আপনি আপনি এন্ট্রি লেভেল খুঁজতেছেন। ওকে, ফিল্টার করে ফেললাম, এন্ট্রি লেভেলের ফিল্টার করলাম। আচ্ছা, এটা এটা মনে হয় এখন, আচ্ছা হ্যাঁ হয়েছে। ওকে, তারপরে আপনি দিতে পারেন যে ডেট পোস্টেড, মানে এই লাস্ট উইকের যেগুলো আছে আমি এগুলো দেখবো। কোম্পানি দিলাম না, রিমোট, আপনি চাইলে রিমোট, আপনি চাইলে অনসাইট, আপনি চাইলে, আচ্ছা, আপনি হাইব্রিড বা যদি মনে করেন শুধু রিমোট লাগবে আমার, আমি রিমোট জব করবো। ওকে, তারপর দিতে পারেন যে ইজি অ্যাপ্লাই, মানে ডিরেক্ট এখানে ক্লিক করে অ্যাপ্লাই করবো, তখন আপনি এভাবে ইজি অ্যাপ্লাই, ব্যাস ফিল্টার হয়ে গেল। সো এখানে যে জিনিসগুলো শো করতেছে সেটা হচ্ছে লাস্ট এক সপ্তাহ যে জবগুলা পোস্ট হয়েছে, এন্ট্রি লেভেল, রিমোট। এখন হ্যাঁ, মনে করেন যে ফুড পান্ডায় গ্রোথ ম্যানেজার, এটা কিন্তু রিমোট না। আচ্ছা, এখানে উফ, খোদা, এখানে ফিল্টার হয় না কেন ঠিক মতো? এই যে ফিল্টার হচ্ছে না। যাই হোক, মানে ফিল্টার গুলো এমনি করবেন, এটা মানে আমার পিসির জন্য, মানে ইন্টারনেট বা কোনো একটা ইস্যু আছে। যেমন এই যে দেখেন, এখানে দেখাচ্ছে যে এই লিঙ্কডইনের মজাটা এখানে, যে আপনি যদি এই জব পোস্টে অ্যাপ্লাই করতে চান, এই যে এই এই ফুড পান্ডার এই তিনটা পার্সন অলরেডি আমার সাথে কানেক্টেড আছে। সো আমি চাইলে ওদেরকে রিচ করতে পারি যে ভাই আপনাদের এখানে তো দেখলাম
এই যে এ আমার সাথে কানেক্টেড, এ ইনফ্যাক্ট আমার সাথে কাজ করছে লাইক চাল ডালে। তো একে আমি বলতে পারি যে তাওহিদ, আমি তো দেখলাম আপনাদের ফুড পান্ডায় গ্রোথ ম্যানেজার নিচ্ছে, আমাকে একটু খোঁজ নিয়ে দেন, বা আমাকে এইচআরে একটু প্লিজ আমার কথা একটু বলে দেন, আমিও অ্যাপ্লাই করে ফেলছি। হ্যাঁ, অথবা যদি নাও চিনে থাকেন, একেবারে নাও চিনে থাকেন, সেক্ষেত্রে আপনি কোন একটা, মনে করেন কথার কথা, আপনি আহ এই যে এখানে ভিডিও এডিটর লাগবে, এখানে অ্যাপ্লাই করলেন, করে আপনার মনে হইলো যে আরে ভাই আরো 10 জনও তো অ্যাপ্লাই করবে, তাহলে আমি কেমনে মানে জবটা বাগায় নিতে পারবো। এখানে যান, দেখেন এখানে অলরেডি এই কোম্পানি, এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। মজা, মজাটা কোথায় চিন্তা করেন, ও কিন্তু রিমোট, এটা পুরোটাই রিমোট, মানে আপনি বাসায় বসে করতে পারবেন। তো এখন আপনি চাইলে এই পেজে এসে এখানে হায়ারিংটা অ্যাকচুয়ালি কে করতেছে, এই যে দিস দিস পারসন ইজ হায়ারিং, এই যে আপনি তখন একে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারেন অথবা মেসেজ পাঠাইতে পারেন, হাই আমি অমুক, আমি আপনাদের ওই জব, এই যে জব পোস্টটা দেখলাম, আহ, আমার এই যে পোর্টফোলিও আমি অ্যাটাচ করে দিয়েছি, আপনি যদি প্লিজ একটু চেক করেন, আমি আমার জন্য খুব ভালো, মানে লাইক আমি খুব অ্যাপ্রিসিয়েট করবো। এইটাই জাস্ট আপনি লিঙ্কডইন দিয়ে, লিঙ্ক সরি চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে পারবেন। ইটস নট যে আপনার নিজে থেকে খুব কষ্ট করে এটা লেখা লাগবে, যা চ্যাট জিপিটি কে আপনার, আচ্ছা আমি করেই দেখাই, আমি আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালে মনে হয় বেটার বুঝতে সুবিধা হয়। দেখেন, দিস ইজ মাই, আচ্ছা বাংলিশে লিখবো, এটা আমার পোর্টফোলিও, আমাকে সুন্দর একটা মেসেজ লিখে দাও, রিক্রুটারকে পার্সোনালি ইনবক্স করব, মানে আমি রিক্রুটারকে পার্সোনালি ইনবক্স করবো, তো আমাকে সুন্দর একটা মেসেজ লিখে দাও। এই যে হাই দিয়ে অথবা হোপ ইউ আর ডুইং ওয়েল, এই যে এইটুকু লিখে হিয়ার ইজ মাই পোর্টফোলিও লিংক, শেষ, এটা পাঠাই দিলেই বাস। আপনি ডেইলি এরকম যদি 10টা পাঠান, এক সপ্তাহের মধ্যে যদি আপনার কোনো মানে কাজ না পান, তাহলে মানে কি বলবো, তাহলে আমি 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 ক্লাস করানো বাদ দিব, তাহলে আমি জীবনেও ক্লাস করাতে পারবো না। বাট হ্যাঁ, আপনার শুধু লিঙ্কডইন প্রোফাইল সাজাইলেই হবে না, আমি বাকি জিনিসগুলো যেভাবে দেখাবো এখন, এগুলো একটু ফলো করতে হবে। তো এখন আমাদের আর কি আছে এখানে, আহ আমি ক্লায়েন্ট হান্টিং, আচ্ছা, তো জব সার্চের টুলটা কিভাবে করবেন আর ফিল্টার কেমনে করবেন এটা দেখাই দিলাম। এখন আপনি স্ট্রং নেটওয়ার্ক কেমনে বানাবেন এবং পার্সোনালাইজড কানেকশন রিকোয়েস্ট, মানে মানুষের সাথে অ্যাকচুয়ালি কানেকশনটা কিভাবে করবেন, আর এটা কি হয়েছে, অপটিমাইজ ইয়ার প্রোফাইল এন্ড পোস্ট টু আপিল টু পটেনশিয়াল ক্লায়েন্ট, এটা বেসিক্যালি বলেন বা টেকনিক্যালি বলেন, আমি অলরেডি এটা কভার করে ফেলছি। লাইক কিভাবে হচ্ছে আপনি প্রোফাইল সাজাবেন এটা তো প্রথমে দেখাইলাম, পোস্ট কিভাবে করবেন সেটাও বলছি, যে আপনি যে সাইটটা নিয়ে কাজ করতেছেন ওই রিলেটেড পোস্ট করতে হবে। আর এটা মনে করা যাবে না যে আমি পোস্ট করতেছি কেউ লাইক দিচ্ছে না, কমেন্ট করছে না, হ্যাঁ দ্যাটস দ্যাটস ফাইন। এটা অ্যাকচুয়ালি টোটালি ডিপেন্ড করে আপনার নেটওয়ার্ক বা আপনার কমিউনিটি বা আপনার কানেকশন কত বড়। সো প্রথম দিকে আপনার একটু লেখালেখি করতেই হবে। আর আজ পর্যন্ত আমি এমন কাউকে দেখি নাই যে লিঙ্কডইনে 1 বছর ধরে লেখালেখি করতেছে আর ওর কমিউনিটি বড় হয় নাই, এরকম আমি আজ পর্যন্ত কখনো দেখি নাই। আমি যাকেই দেখছি যে বেশ ভালো লেখালেখি করে, সেই দেখছি যে কয়েক মাসের মধ্যে মোটামুটি ভালো এক্সপোজার পাওয়া শুরু হয়। লিঙ্কডইনের মজাটাই এটা, কনসিস্টেন্সি।
আচ্ছা, এখন আপনি স্ট্রং নেটওয়ার্ক বানাবেন কিভাবে, রাইট? স্ট্রং নেটওয়ার্ক যদি বানাইতে চান, মনে করেন আপনি এআই কন্টেন্ট নিয়ে কাজ করবেন, অথবা হ্যাঁ, এআই কন্টেন্ট নিয়ে কাজ করবেন। সোজা কথা, কারণ আমরা সবাই এআই নিয়ে কাজ করছি এখানে। এখন এআই কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন, কন্টেন্টটা যে কোনো কোম্পানির কন্টেন্ট দেখে কোন টিম? ব্র্যান্ডিং টিম, মানে ব্র্যান্ডিং টিম নাহলে মার্কেটিং টিম, লাইক এই দুইটা। তো ব্র্যান্ডিং আর মার্কেটিং টিমের মানুষজনের সাথে আপনার কানেকশন করা লাগবে, স্টাবলিশ করা লাগবে, রাইট? এখন আমি চলে যাই বাটা, আমি বাটাতে চলে গেলাম। বাটা গ্রুপ, আচ্ছা, এটা মনে হয় এসে চলে গেছে, বাটা ইন্ডিয়া, বাটা গ্রুপ। আচ্ছা, আমি আর একটা যাই, অ্যাপেক্সে যাই। এই অবস্থা কেন? আচ্ছা, আমি দারাজেই যাই, তো এত প্যারা খাওয়া লাগবে না, জাস্ট একটা দিয়ে উদাহরণ দিব, তো so আপনারা বুঝবেন। দারাজে এখানে দেখেন, মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, আচ্ছা না, ইউটিউব এআই স্পেশালিস্ট। আপনি এই যে এটা কি, ইনি অ্যাকচুয়ালি কি দারাজে আছে নাকি? খুবই কনফিউজিং যদিও। আচ্ছা, সে হচ্ছে এক্স দারাজ, মানে সে এখন দারাজে নাই, সে নাকি, খুবই উইয়ার্ড। তার এক্সপিরিয়েন্সে দেখাচ্ছে যে সে এখনো দারাজে কাজ করে, এখানে লেখা এক্স দারাজ। সো আপনাদেরকে সাজেস্ট করবো যে ডোন্ট বি দিস গাই, মানে আপনার ইনফরমেশন যদি এরকম কনফিউজিং না থাকে, তাহলে কিন্তু মানুষ আপনার সাথে কাজ করবে না। মানে ভেরি স্যাড, ভেরি স্যাড। আচ্ছা, আমি আমার চার্লাল দিয়ে উদাহরণ দিই, এত কনফিউশনে যাওয়ার দরকার নেই। এখানে তো আমি পেজের অ্যাডমিন, এই জন্য না আমাকে এরকম দেখাচ্ছে। উফ, আজকে এত প্যারা খাচ্ছি কেন? আপনারা কেউ একজন কোনো একটা পেজের নাম বলেন না, আপনারা সবসময় এরকম চুপ থাকেন কেন? কথাবার্তা বলেন। বাংলা লিঙ্ক। এই যে এতক্ষণ একজন বলছে বাংলা লিঙ্ক, হ্যাঁ, দেখেন, গেলাম বাংলা লিঙ্কে, পিপল, এখানে অনেক মানুষ আছে, সো আপনার বুঝতে হবে আপনি কাকে অ্যাকচুয়ালি চান। হ্যাঁ, ডিরেক্টর সেলস এন্ড না, এনাকে লাগবে না। হেড অফ অ্যাকুইজিশন না, ডেফিনেটলি না। কন্টেন্ট ম্যানেজার, হ্যাঁ, এনাকে আপনি রিচ করতে পারেন, বা রিচ বলতে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারেন। তারপরে অনেক মানুষ তো, বাঙালি তো আর ছোটখাটো কোনো ইয়া না, লাইক কোটি কোটি টাকার মানে বিজনেস বা হচ্ছে ডিল চলতেছে অন এ ডেইলি বেসিস। সো ডেফিনেটলি নট আওয়ার কাপ অফ টি। হ্যাঁ, বাট হ্যাঁ, কন্টেন্ট আর হচ্ছে আমি খুঁজতেছি অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং টিম বা হচ্ছে মার্কেটিং, এটা খুঁজতেছি। এই যে ব্র্যান্ড মার্কেট, ইয়েস, সি, ব্র্যান্ড মার্কেটিং ম্যানেজার, এনাকে আপনি রিচ করতে পারেন। হ্যাঁ, দেখেন ক্যারিয়ার, দেখেন পুরো, যাই হোক, এনাকে রিচ করতে পারেন। বাট এটাও মাথায় রাখবেন অনেক সময়, সময় যে এইচআর এ যারা কাজ করতেছে ওদেরকেও অনেক সময় কানেকশনে রাখাটা ভালো, কারণ হায়ারিংটা অ্যাকচুয়ালি এইচআরই মোস্ট অফ দ্য টাইম এইচআরই প্রসেস করে, বা ইন্টারভিউতেও দেখা যায় এইচআর এর লোকজন থাকে। যেমন আমাদের চার্লালের সিস্টেম আলাদা। চার্লালে আমরা আমার আন্ডারে যদি কাউকে নিতে হয়, আমি নিজে ইন্টারভিউ নেই,
কনফার্ম করি, এইচআর কে জাস্ট একটা মেইল পাঠিয়ে দেয়, ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয়। বাট অনেক কোম্পানিতে আবার এই কালচার আছে যে এইচআর ইন্টারভিউ নিবে, নিয়ে ওরাই শর্টলিস্ট করবে। ওইটা আপনার বুঝতে হবে। এখন আপনি চাইলে এখানে আরেকটা ইয়া করতে পারেন যে ওকে, আমি বাংলা লিঙ্ক, জিপি এইসব জায়গার মানুষের সাথে কানেকশন তো হইলো আমার, কিন্তু আমি চাই বাংলাদেশের একদম মেইন স্ট্রিমের যারা ইয়া আছে, এজেন্সি আছে, ওদের সাথেও কাজ করতে চাই। ওকে, আপনি এখানে চাইলে এখানে ডিপ রিসার্চ অন করে আমাকে বাংলাদেশের ক্রিয়েটিভ এজেন্সি যতগুলা আছে মেইন স্ট্রিমের সবার নাম, সবার দাও। স্যার লিঙ্কডইনে যদি সার্চ করে যে তারা যে ব্র্যান্ড মার্কেটিং কে করতেছে, অ্যান্সার দিবে না? লিঙ্কডইনে তো আমরা সার্চ করা যাবে না। ব্র্যান্ড মার্কেটিং মার্কেটার ইন দারাজ লেখা সার্চ দিছি করে আপনার তারা যে কে কে কাজ করতেছে লিস্ট আসছে। না না, বুঝতে পারছি, এখানে অনেক সময় কনফিউজিং থাকে। মনে করেন মাত্র একটা প্রোফাইল দেখলেন না যে এক্স দারাজ লেখা, আবার ওখানে লেখা দেখা যাচ্ছে যে দারাজ এখনো জব করতেছে, দেওয়া প্রেজেন্ট। সো এরকম কনফিউজিং আইডি থাকতে পারে। তো যেই সব আইডি এরকম কনফিউজিং, ওদের কাছ থেকে অ্যাকচুয়ালি আপনি কোনো ভালো হেল্প পাবেন না, আমার যেটা মানে আমি যেটা মনে করি, কারণ ওরা নিজেরাই ডিসঅর্গানাইজড। সো দেখেন এখানে আর ইউ লুকিং ফর অ্যাডভার্টাইজিং ব্র্যান্ড এজেন্সিজ, সো আমাকে একটা কোশ্চেন করছে কি 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 চাই, আমি বললাম যে হ্যাঁ এগুলা এগুলা। সো এখানে একটা ডিপ রিসার্চ করবে, করে আমাকে টেবিল বানিয়ে দিবে একটা। সো বেসিক্যালি ওই ডিপ রিসার্চের টেবিলে আমি যে কোম্পানির নামগুলো পাবো, যে এজেন্সি নামগুলো পাবো, ওইগুলা ধরে ধরে আমি লিঙ্কডইনে গিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। এভাবে আমার কানেকশনকে আমি গ্রো করবো। হ্যাঁ, এখন গেল কানেকশন কেমনে বানাইবেন। তারপরে হচ্ছে বেস্ট প্র্যাকটিস টু সেন্ড পার্সোনালাইজড কানেকশন রিকোয়েস্ট। এটা আমি একটু আগেই চ্যাট জিপিটি দিয়ে দেখাইছি যে পোর্টফোলিও কিভাবে বানাবেন। সো আপনি যদি পোর্টফোলিও না হয়, আপনি যদি সিম্পলি কারোর সাথে কানেকশনটা রাখতে চান, সেক্ষেত্রে মেসেজিংটা হবে এরকম: মানুষকে সবসময় প্রশংসা করলে মানুষ খুশি হয়, এই জিনিসটা আপনারা সবাই তো জানেন। সো আপনি বলবেন যে আপনাকে আমি বেশ কিছুদিন যাবত ফলো করি লিঙ্কডইনে, আমি একজন ফ্রেশ গ্রাজুয়েট বা আপনার পরিস্থিতি যেটাই হোক, সো আপনার কাজগুলো আমার খুব ভালো লাগে, আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করবো যদি আপনার সাথে আমি কানেক্ট থাকতে পারি, কারণ আপনারা ইন্ডাস্ট্রি লিডার। আপনাদের সাথে কানেক্ট থাকতে পারা মানে আমার শেখার জন্য বা বোঝার জন্য বা মানে এরকম আর কি কিছু একটা লাগে। এটা তো চ্যাট জিপিটি লিখে দিবে, আপনার লেখা লাগবে না। বেসিক্যালি তার তার একটু প্রশংসা করে 2 লাইনের একটা মেসেজ পাঠিয়ে দিবেন কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময়। যেটা হয় নর্মালি কানেকশন রিকোয়েস্ট পাঠানো একরকম, আর যখন আপনি 2-3 লাইন সুন্দর করে গুছিয়ে তাকে দিবেন, ওইটাতে আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পসিবিলিটি বেশি। সো দ্যাট ইজ অল অ্যাবাউট লিঙ্কডইন। এটা আমার মনে হয় 35 মিনিটে শেষ করার কথা ছিল, 1 ঘন্টা এখানে চলে গেছে। আচ্ছা, ওকে, এখন পার্ট 2 তে আসি, কমিউনিকেশন স্কিল এন্ড নেটওয়ার্কিং। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কমিউনিকেশন যদি না পারেন, কমিউনিকেশনে যদি আপনি উইক থাকেন, তাইলে মনে করেন যে এত কিছু করেও কোনো লাভ হবে না, কিছুই হবে না, মানে কিছুই হবে না লিটারালি। গ্রোথ তো, ক্যারিয়ার গ্রোথ তো সেটা পরের বিষয়। মানে আমি আগের দিন বলছিলাম যে স্কিলস হচ্ছে 2 টাইপের, একটা সফট স্কিল, একটা হার্ড স্কিল। হার্ড স্কিল হচ্ছে আমি এআই দিয়ে ভিডিও বানাতে পারি, আমি এআই দিয়ে ডিজাইন বানাতে পারি, আমি দাভিঞ্চি দিয়ে কালার গ্রেড করতে পারি, আমি ফেসবুকের বুস্ট করতে পারি, আমি গুগল অ্যাড চালাইতে পারি, আমি আমি ড্যাশবোর্ড বানাতে পারি, আমি কোডিং পারি,
আমি রিপোর্ট বানাতে পারি, ব্লা ব্লা ব্লা, প্রেজেন্টেশন বানাতে পারি, হোয়াট এভার। দিজ আর অল হচ্ছে হার্ড স্কিলস। বাট সফট স্কিল কি? সফট স্কিল হচ্ছে এই যে আপনাদেরকে যে এখন যে আমি একটা সেশন নিচ্ছি, ক্লাস নিচ্ছি, দিস ইজ সফট স্কিল। আমি একটা ওয়ার্কশপ করলাম, দ্যাট ইজ সফট স্কিল। আমি কমিউনিকেশন করি, মানুষের সাথে কথা বলি, ক্লায়েন্টের সাথে কাজ করে ক্লায়েন্টকে বুঝাই টুঝাই হচ্ছে তার কাছ থেকে কাজ নিয়ে আসি, এটা সফট স্কিল। সো সফট স্কিল ছাড়া আপনি আপনার ক্যারিয়ারে গ্রোথ পাবেন না। আপনার ক্যারিয়ার দেখবেন এক জায়গায় গিয়ে থমকে গেছে। এখন সফট স্কিল ডেভেলপ করতে গেলে একটু স্লোলি আর হচ্ছে কনসিস্টেন্টলি কাজ করতে হয়। তো এটার জন্য আপনাদেরকে আমি বলছিলাম যে বই পড়ার জন্য, দ্য সাইকোলজি অফ পারসুয়েশন, এই বইটা পড়লে অ্যাকচুয়ালি কমিউনিকেশনের অনেক কিছু জানতে পারবেন। যত ভালো কমিউনিকেটর হইতে পারবেন আপনি, তত ভালো আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, তত ভালো আপনি নিজেকে বিক্রি করতে পারবেন, তত ভালো আপনি আরেকজন মানুষকেও চাইলে বিক্রি করে দিতে পারবেন। মানে ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন। এখন হাউ ক্লিয়ার, মানে প্রফেশনাল রিলেশনশিপ বানানোর জন্য কমিউনিকেশন কতটা ইম্পর্টেন্ট এবং কতটুকু ক্লিয়ার আর ইফেক্টিভ থাকা উচিত কমিউনিকেশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা সরাসরি আপনার ক্যারিয়ার প্লাস পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে জড়িত। তো আপনি সিম্পলি নিজের মতো করে একটা কথা লেখা আর চ্যাট জিপিটি ইউজ করে ওই জিনিসটাকে আরো সুন্দর করে গুছিয়ে লেখা, দ্যাটস টু ডিফারেন্ট থিং। কমিউনিকেশন হচ্ছে এমন একটা জিনিস, আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। আমি একটা অ্যাড বানাইছি, হ্যাঁ, ক্যামেরা ট্যামেরা দিয়ে শুট করে আমার কোম্পানির জন্য। তো যেটা হয় যে আমরা সবগুলা কন্টেন্ট হচ্ছে ইসে শেয়ার করি, কি বলে, ফাউন্ডার্সদের একটা গ্রুপ আছে, ওইখানে বেসিক্যালি আমি শেয়ার করে দেখাই সবাইকে, যে সবাই ফিডব্যাক দেয়। তো ওই দিন অ্যাকচুয়ালি আমার মাথা এতটাই ক্র্যাকড হয়ে গেছে, আমি আসলে অ্যানিমেশনের মানে লাস্ট স্ক্রিনে যে অ্যানিমেশন দেয় ওটা আমি বুঝতেছিলাম না যে আসলে এখানে কি করা উচিত। তো তখন আমি যেটা করলাম, আমি চ্যাট জিপিটি কে বললাম, ও আমাকে জিজ্ঞেস করছে, মানে ভিডিওটা দেওয়ার পরে আমাকে একজন সিনিয়র বোর্ড অফ ডিরেক্টরের একজন জিজ্ঞেস করছে যে কোনো অ্যানিমেশন নাই কেন। পরে আমি চ্যাট জিপিটি কে বললাম যে দেখো, আমার তো এই এই মেসেজ দিছে আমার বস, বাট আমার এখন এখানে অ্যানিমেশন আমার মাথায় কিছুই আসতেছে না, আমি এখন কি লিখবো বুঝতেছি না। তুমি আমাকে এমন একটা রিপ্লাই লিখে দাও যে রিপ্লাইটা ওনাকে দিলে উনি খুশি হয়ে যাবে, উনি আমাকে এটা নিয়ে সেকেন্ড কোশ্চেন করবে না। উনি আমাকে, চ্যাট জিপিটি আমাকে রিপ্লাই দিল, যে রিপ্লাইটা ছিল এরকম যে ইংলিশে দিছে আর কি, যে এবার সবসময় তো আমরা এরকম অ্যানিমেশন করি, বাট এইবার আমরা অ্যাকচুয়ালি জিনিসটা একদম ন্যাচারাল, একদম ট্র্যাডিশনাল আর একদম র ভাইব যেটা আছে ওইটা বুঝাইতে চাইছি, পিওর, কি বলে, মানে ট্রান্সপারেন্সি আর কি। তো রিপ্লাইটা আমি দিলাম, দেওয়ার পরে আর আর আমাকে কিছুই বলে নাই ওনারা। পরে ওইটা ওইভাবে আপলোড করছি। তো জিনিসটা হচ্ছে এরকম কেন হয়েছে, এটা জাস্ট বিকজ কমিউনিকেশন। আমি নেগেটিভ জিনিসটাকে আমি এমন ভাবে মানে রিপ্রেজেন্ট করলাম ওনাদের সামনে যে ওনারা কোনো কথা বলে নাই। কমিউনিকেশন ইজ এভরিথিং। এখন কমিউনিকেশনের ইম্পর্টেন্ট পার্ট কোনগুলা, সেটা হচ্ছে টোন, স্ট্রাকচার, ক্লারিটি। মানে আপনি যেটা বলতেছেন, আপনার মুখ দিয়ে যেটা বের হচ্ছে, এটা যেন কারো কাছে মনে না হয় যে আপনি বিরক্ত বা আপনি পিসড বা হচ্ছে আপনি ইচ্ছা নাই, অনাগ্রহ নিয়ে কথা বলতেছেন, এরকম যেন কখনোই মনে না হয়। ইটস অল অ্যাবাউট অ্যাক্টিং। আর স্ট্রাকচার মানে হচ্ছে আপনার জিনিসটা যেন গোছানো হয়, অপ্রয়োজনীয় জিনিসপত্র না থাকে, অপ্রয়োজনীয় কথাবার্তা যেন না থাকে, স্ট্রেট ফরওয়ার্ড এন্ড ক্লিয়ার। এই যে এখানে ক্লারিটি বলছে কিসের জন্য, ক্লারিটি মানে হইতেছে এটা যেন মিনিংফুল থাকে, মানে লাইক এইটা সেটা দিয়ে মানে আমাদের ওই যে কি বলা যায়, পলিটিশিয়ানদের মতো না,
হ্যাঁ, যে লামসাম একটা বুঝ দিয়ে দিলাম, না 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 না। এখানে বেসিক্যালি আপনি যখন কমিউনিকেট করেন, আপনি অ্যাকচুয়ালি নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন, নিজের ব্র্যান্ডকে, নিজের পার্সোনালিটিকে, যেটা নিচেই আছে, এটাতে আসবো এখনই। অ্যাকচুয়ালি কমিউনিকেশন বলেন আর পার্সোনাল ব্র্যান্ডিং বলেন, দুইটার সাথে অনেক বেশি কানেক্টেড। তো এখানে দেখেন লিঙ্কডইন মেসেজিং, ক্লায়েন্ট এন্ড কমিউনিকেশন, এখানে তো আমি এগুলো অলরেডি আলোচনা করে ফেলছি, যে কিভাবে ইম্প্যাক্টফুল মেসেজ, পার্সোনালাইজড মেসেজ কিভাবে লিঙ্কডইনে দিবেন। আচ্ছা, হাউ টু রেসপন্ড টু লিঙ্কডইন মেসেজ এন্ড ইনিশিয়েট কনভারসেশন ইন এ প্রফেশনাল ম্যানার। মানে লিঙ্কডইনে কিভাবে একটা মেসেজের রিপ্লাই দিবেন এবং কনভারসেশনটা প্রফেশনালি করবেন, এটা আমি বলতেছি। এই যে হ্যান্ডেলিং রিজেকশনস এন্ড নন রেসপন্স। সো রিজেকশন, কেউ আপনাকে রিজেক্ট করলে ডেফিনেটলি কখনো রাগ করা যাবে না, বুঝতে হবে যে আপনার কোন এক জায়গায় কোনো কমতি আছে, এই জন্য রিজেক্ট করছে। ইনফ্যাক্ট যদি পলিটিক্যাল কারণে রিজেক্ট করে, অ্যাবসলিউটলি ফাইন, কোনো রিয়াক্ট করা যাবে না। আর কেউ যদি রেসপন্স না করে আপনাকে ঘোস্ট বানায় ফেলে, ইটস ওকে, লাইক মেনে নেন, দ্যাটস ইট, আর কিছু না। এখন দেখেন কমিউনিকেশনটা কিরকম, মনে করেন এই যে ইনি হচ্ছে বসুন্ধরা গ্রুপের ইয়া সিএমও। হুম। তো আমি চাইলে, এটা একটা জিনিস মাথায় রাখবেন যে লিঙ্কডইন কিন্তু ফেসবুক মেসেঞ্জার না, যে এক লাইন লিখলেন পাঠাইলেন, এক লাইন লিখলেন পাঠাইলেন, এক লাইন লিখলেন পাঠাইলেন, এরকম না। আপনি যেটা বলতে চান একবারে বলবেন, উনিও যেটা বলতে চায় একবার রিপ্লাই দিবে, আবার আপনি যেটা বলতে চান একবারে বলবেন। সো আমার বেসিক্যালি ইয়ার ছিল যে ভাই গোল্ডস জিম তো বসুন্ধরাতে আছে, আর যেহেতু উনি সিএমও, তা আমি গোল্ডস জিমটাতে সপ্তাহে 2 দিন জিম করতে চাই। পাশাপাশি আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমার যে ইয়ে আছে, এইগুলো আমি হচ্ছে ওনাদেরকে অফার করছি। তো উনি আবার সাথে সাথে রিপ্লাই দিছে, হাই খালিদ, আপনার প্রোফাইল আর প্রপোজালটা এই ইমেইলে পাঠান, উই শুড গেট ব্যাক টু ইউ, আমরা আমরা রিচ রিচ করবো আপনাকে। তো আমি লিখছি টোটালি থ্যাংক ইউ ফর দ্য কুইক রেসপন্স, অ্যাপ্রিসিয়েট ইট। এখানে যত হাম্বল হওয়া যায়, যত প্রফেশনাল সাউন্ড করা যায়। তারপরে একদিন পরে আবার দিছি যে আমি এই ইমেল থেকে মেইল করছি, হোপ টু টক সুন, আশা করি খুব শীঘ্রই কথা হবে। তারপরে দেখেন ইনি আমাকে বলছে যে এই দেখেন মেসেজটা দেখেন, হাই খালিদ, এই যে থ্যাঙ্কস নাবি, মানে জিনিসটা কাইন্ড অফ উনি একটা মেইল করতেছে এরকম একটা মানে ভাইব। র্যান্ডমলি জাস্ট এসেই হাই কেমন আছেন এরকম না, ইটস এ প্রফেশনাল ইয়া। সো মেসেজটাও একদম প্রফেশনাল। দেখেন উনিও কিন্তু ভেরিফাইড। আমি আমি কি বললাম, হাই নাবি, আমি কিন্তু নাবি ভাই বলি নাই, হাই নাবি, সাউন্ডস গুড, লেটস টক আফটার লাঞ্চ বলে নাম্বার পাঠিয়ে দিছি। সেম গোজ, এই যে লিখছে, হেই ভাইয়া, ইট ওয়াজ গুড সেশন, ওই যে আমার ওয়ার্কশপে ইনি জয়েন করছিলেন। থ্রু দেয়ার আর সাম টেকনিক্যাল ডিফিকাল্টিজ বাট দ্য সেশন ওয়াজ এনজয়েবল। আমি লিখছি, থ্যাঙ্কস ম্যান, ফিলস গ্রেট টু হিয়ার ইট, দ্যাটস ইট। সো কমিউনিকেশনের এখানে খুবই হাম্বল হইতে হবে, খুবই সাউন্ড হইতে হবে, এবং খুবই বলা যায় যে ট্রাই করতে হবে, মানে যতটা প্রফেশনালিজম বজায় রাখা যায় আর কি। ওকে, এখন আসি পার্সোনাল ব্র্যান্ডিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। একটা জিনিস যেটা আমরা সবাই বুঝি, জানি এবং ডেইলি বেসিসে করি, কিন্তু এটা ওইভাবে ফোকাস করি না বা নোটিস করি না। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে, চিন্তা করেন অ্যাজ এ পার্সন আপনি যাই করেন, দ্যাটস পার্সোনাল ব্র্যান্ডিং, আপনি যাই করেন। এখন যদি আমি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে বলি, আপনাকে বা আমাকে, আমি যদি আমার লাইফে 40 থেকে 50 জনের সাথে কানেক্টেড থাকি, প্রফেশনালি বা প্রফেশনের বাইরে, 40 থেকে 50 জনের মাথার মধ্যে আমাকে নিয়ে একটা কি বলা যায়, একটা চেক লিস্ট আছে। হুম। সে মিজানুরের সাথে আমার এক দেখা হয়েছে ওয়ার্কশপে গিয়ে। মিজানুরের মাথায় আমি কেমন অ্যাজ এ পার্সন, এটা কিন্তু
ভাইয়ের নেট গেছে। ভাইয়া আপনার কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না, আপনার স্পিকার মেবি অফ আছে। তো ক্লাস দেখা যাচ্ছে ভাই। হ্যালো, স্যার মাইক বন্ধই রাখছে, একটু অপেক্ষা করেন, কথা বলবেন। বুঝায় উল্টা পাল্টা দেখলে কিছু শুনি না। স্যার আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। আপনার মিউট করা ভাই।
এবার শোনা যায়? জি ভাই, ক্লিয়ার। বুঝলাম না, কি জানি জি একটা স্যার শোনা যায়। কিছু কোন একটা ঝামেলা হয়েছে মনে হয়, আমি জানি না। আচ্ছা, কতটুকু আপনারা কোত্থেকে মিস করছেন আমাকে একটু বলুন তো। গত 3 মিনিট। স্যার পার্সোনাল ব্র্যান্ডিং থেকে। আরে পার্সোনাল ব্র্যান্ডিং এ তো অনেক কথা বলে ফেলছি, বাট কোনটা মিস করছেন? যে বললেন না আপনি আমার সাথে দেখা হয়েছে আপনার সম্পর্কে একটা, এরপর থেকে মিলন আমাকে সেমিনারে দেখছে, এরপর থেকে বন্ধ হয়ে গেছে। হাই হাই, এতক্ষণ আমি বক বক করতেছি হুদাই। আপনারা তো সবাই বলতেছে। কে? সবাই কোথায়? আপনারা একটা টেক্সট পাঠাইতে পারেন ম্যান। স্যার ও আমরা আচ্ছা, টেক্সট পাঠাইছিলাম স্যার। ও ও ও ও হোয়াটসঅ্যাপে হাই মেসেজ। ম্যান, আমি কথা এইদিকে তাকায় তো আমি ওই ইয়ে দেখে দেখে কথা বল। আচ্ছা, শিট, অনেক কিছু বলে ফেলছি, এমন কি কি বলছি একটু ভুলে গেছি। আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই। এখন শোনা যাচ্ছে সেটা বলেন। জি স্যার শোনা যায়। আচ্ছা, আমি বেসিক্যালি যেটা বলতেছিলাম যে ওরকম যে মানে মিজানুর আমার সাথে দেখা হয়েছে, আহ, এখানে আসছে, পার্সোনালি দেখছে, এন্ড দেন হচ্ছে আমার সাথে মোটামুটি রেগুলারলি কথা বলে, ফোনে কথা বলে, টেক্সটে কথা বলে। তো এইগুলা বলার কারণে তার মাথায় কিন্তু আমাকে নিয়ে একটা পার্সোনালিটি ক্রিয়েট হয়েছে, কাস্টমাইজড। হ্যাঁ, যে আমার কথা যখন সে চিন্তা করে তার, সে মনে করে যে এই মানুষটা এরকম। বাট আমার কলিগের কাছে কিন্তু আমি আবার মানে একদম ওইরকম না। লাইক আমার কলিগের কাছে আমি আবার পুরো ডিফারেন্ট, বিকজ আমি আমার কলিগের সাথে যেভাবে মিশি, যেভাবে কমিউনিকেট করি, ওইটার উপর বেস করে আমার কলিগ আমার একটা পার্সোনালিটি তার মাথার মধ্যে চেকলিস্ট আকারে সাজায় রাখছে। এরকম করে আপনি যত মানুষের সাথে ডেইলি বেসিসে কাজ করেন, কথা বলেন, কমিউনিকেশন করেন, সবাই আপনাকে নিয়ে একটা পার্সোনালিটি ক্রিয়েট করে, মানে ওদের সাবকনসিয়াস মাইন্ড আপনাকে নিয়ে একটা পার্সোনালিটি ক্রিয়েট করে জমা করে রাখে মেমোরিতে। এখন তারপরে যদি ওই যে যেমন মনে সিম্পল একটা উদাহরণ দেই, এই যে গ্রুপে কয়েকদিন আগে একটা ছেলে অন্য একটা গ্রুপ থেকে এসে আমাদের সাথে বেশ শয়তানি করছে। তো প্রথম প্রথম কি হয়েছে, প্রথম প্রথম তাকে দেখে আমার মনে হয়েছে আর ছেলেটা ভালো, ভালো ভালো কাজ করতেছে, ডেডিকেটেড, ফাইন। তো কি ফার্স্টে তার তার পার্সোনাল ব্র্যান্ডিং ছিল পজিটিভ। সো সেইভাবে আমরা আগাইছি। পরে যখন মানে অ্যাকচুয়ালি মানে প্রমাণ পাইলাম যে ও অ্যাকচুয়ালি স্পাইং করতেছে এন্ড কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করতেছে অন্য একটা গ্রুপ থেকে এসে, তখন গ্রুপ থেকে ওরা লাথি মারলাম, ওকে ব্লক করলাম, এবং ইনস্ট্যান্ট আমাদের মাথায় ওর ব্র্যান্ডিংটা নেগেটিভলি মানে নেগেটিভ সাইডে চলে গেল। মানে ও ওর পার্সোনাল ব্র্যান্ডিংটা নষ্ট করলো আমাদের কাছে। সো অ্যাজ এ পার্সন আপনি যাই করেন, যাই বলেন, দ্যাট বিকামস ইওর ব্র্যান্ড। আপনি কথা বলেন কিভাবে, আপনি একটা প্রবলেম কিভাবে সলভ করেন, আপনি একটা মানুষকে কিভাবে কনভিন্স করেন, আপনি নিজেকে কিভাবে ক্যারি করেন, আপনি কিভাবে পোশাক আশাক পরেন, এই টোটাল জিনিসটাই আপনাকে রিপ্রেজেন্ট করে, আপনার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে। আপনাকে কেন্দ্র করে আপনি যাদের সাথে মিশেন তাদের মাথায় একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করে আপনার। তো এক্ষেত্রে এই যে আমি আমি এটাও বলছিলাম, মনে হয় এটা শুনতে পারেন নাই, যেমন ফেসবুকে দেখবেন অনেকে, আহ, আমি অবশ্য কখনোই নাম মেনশন করে কথা বলতে চাই না, বাট প্রয়োজনের খাতিরে অনেক সময় বলতে হয়। ফর এক্সাম্পল, রিসেন্টলি একটা ছেলে খুব ভাইরাল হয়েছিল ফেসবুকে, থটস অফ বিল্লাল, মানে যেখানেই ঢুকি খালি ওর মোটিভেশনের মানে ঠেলায় বসা যায় না। খুবই লাইক, যদিও আমার পয়েন্ট অফ ভিউ এর সাথে যায় না, বাট ফাইন, লাইক যে যার মতো করুক, আমার কোনো আপত্তি নেই। বাট যেটা হয়েছে, ও কিন্তু ওর পার্সোনাল ব্র্যান্ডিংটা ক্রিয়েট করতে পারে নাই। ও কয়েকদিন পরে বেশ কন্ট্রোভার্সি হয়েছে, দেখলাম যে ও বিভিন্ন জিনিসপত্র, লাইক কথাবার্তা, অনেক কিছু অনেক জায়গায় আসছে যেগুলো আসলে আমি পরে চিন্তা করলাম যে না না, এ আবার এরকম, আর মানে এটা ভালো ভাবছিলাম, আমি দেখতেছি এরও সমস্যা। বা অনেক ইনফ্লুয়েন্সার দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একরকম, বাস্তবে আসলে টোটালি ডিফারেন্ট।
So that's their branding, personal branding. তো আপনি অ্যাজ এ প্রফেশনাল পারসন, আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং কে আপনি যদি একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে চান, ডেফিনেটলি এটা আপনার কথাবার্তা, আপনার পোশাক আশাক, আপনার প্রবলেম সলভিং স্কিল, আপনার মানুষের সাথে কমিউনিকেশন স্কিল, এইগুলার বেসিসে বা এইগুলার সর্বোচ্চ পজিটিভলি সর্বোচ্চ যে ইফোর্টটা আছে সেটা দিয়ে কিভাবে নিজেকে ডে টু ডে বেসিসে ইমপ্রুভ করবেন, দ্যাট রিপ্রেজেন্টস yourself as a brand. এখন এটা ইজি না, ডেফিনেটলি। ফার্স্ট অফ অল, কেন ইজি না বলতেছি, কারণ হচ্ছে একজন মানুষ, স্পেশালি যারা আমি আমাকে নিজেকে দিয়ে বলবো, যারা আমরা মোটামুটি গ্রাম সাইড থেকে আসছি বলা যায়, মানে শৈশব বা চাইল্ডহুডের একটা বড় অংশ আমরা গ্রামে কাটাইছি, স্কুলে গেছি। আমাদের জন্য আসলে সবসময় একদম স্পষ্ট করে শুদ্ধ ভাষায় কথা বলাটা একটু টাফ, বাট ইম্পসিবল না। তো আপনি যখন নিজেকে বিক্রি করবেন, নিজেকে বিক্রি করা বলতে আপনি কোন একটা কর্পোরেটে সেক্টরে কোন একটা ভালো জব পাওয়া, কোন একটা ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্ট আনা, কোন একটা ক্লায়েন্টের প্রজেক্ট ভালোভাবে কমপ্লিট করা, এই সবকিছু অ্যাকচুয়ালি নিজেকে সেল করার মধ্যে পড়ে, অর্থাৎ নিজের স্কিল সেল করা বা নিজের ব্র্যান্ড সেল করা। পৃথিবীটাই পুরো ইটস অল অ্যাবাউট সেলিং। তো এখন এইগুলা আপনার যদি বেস্ট হইতে হয়, আপনার এই কোয়ালিটি গুলো আপনার মধ্যে নিয়ে আসা লাগবে বাধ্যতামূলক। আপনার কথাবার্তার মধ্যে আরো মিনিংফুল ব্যাপার স্যাপার নিয়ে আসতে হবে, আপনার কমিউনিকেশন আরো টু দা পয়েন্ট, তারপরে হচ্ছে এমপ্যাথি, ক্লারিটি, এগুলা থাকতে হবে। এখন এইগুলোর জন্য আমি আপনাদের কিছু বই সাজেস্ট করতে পারি, ওগুলা পড়লে মোটামুটি একটা ভালো আইডিয়া আসবে। বই পড়লে অ্যাকচুয়ালি অনেক হেল্প হয়। এটা আমি ইনফ্যাক্ট আজকে আমার প্ল্যান আছে, আমি নীলক্ষেত যাবো কয়েকটা বই কেনার জন্য। আচ্ছা, ভাই রে ভাই, এই শেষ বেলায় কারা আসতেছে ক্লাসে? এনিওয়ে, আচ্ছা, তো এখন এখানে বলছে যে হাউ টু ক্রিয়েট কনসিস্টেন্ট প্রফেশনাল অনলাইন প্রেজেন্স অ্যাক্রস প্ল্যাটফর্ম, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কনসিস্টেন্টলি কিভাবে আপনি প্রফেশনালিজম বজায় রাখবেন। সেটার জন্য আমি অলরেডি বলেছি যে আপনার কথাবার্তা বা আপনার অ্যাপিয়ারেন্স, এগুলা একটা নির্দিষ্ট প্যাটার্নে রাখতে হবে। আপনার সোশ্যাল মিডিয়াতে বা আপনার প্রফেশনাল প্ল্যাটফর্মে সবকিছু এক্সপোজ করার দরকার নাই। ইনফ্যাক্ট আমি বলবো যে জাস্ট যেই সাইটটা আপনি প্রমোট করতে চান, জাস্ট ওই সাইটটাই দেখান, আর কিচ্ছু দেখানো দরকার। ফর এক্সাম্পল, ফেসবুকে যদি কন্টেন্ট বানান, আমি বলবো ফ্যামিলিকে কখনো এর মধ্যে নিয়ে আসবেন না। আপনি অ্যাজ এ পার্সন আপনি বানাচ্ছেন, আপনার মতো করে আপনি বানান, বা আপনি একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতেছেন, ওটা নিয়ে করেন। এখানে অত ডাইভার্সিফাই করতে হবে না জিনিসপত্র। প্রফেশনালিজম যদি সেভাবে বিল্ড করতে চান লিঙ্কডইনে, আমি অলরেডি আই টোল্ড ইউ গাইস, আপনি যে নিশ নিয়ে কাজ করছেন ওই নিশ নিয়ে লেখালেখি করবেন, ওই নিশ নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, আপনার লার্নিং যেগুলো হচ্ছে ওইগুলা শেয়ার করবেন লিঙ্কডইনে। এখন অপটিমাইজিং ইওর লিঙ্কডইন প্রোফাইল ফর পার্সোনাল ব্র্যান্ডিং, এটা আমি অলরেডি মনে হয় দেখাই ফেলছি যে হাউ টু ইউজ ইউর লিঙ্কডইন প্রোফাইল টু আচ্ছা, আপনার স্কিল রিফ্লেক্ট করতেছে, এটা কিভাবে লিঙ্কডইন এর মাধ্যমে প্রকাশ করবেন। মাত্রই আমি সেটা বললাম যে আপনি এআই নিয়ে কাজ করছেন, ফাইন, আপনি কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করার সময় আপনার যে লার্নিংটা হয়েছে, যে ভুলটা হয়েছে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করে আপনি শিখছেন, আপনি ওই জিনিসটাই শেয়ার করেন এখানে। যে লিঙ্ক আপনি বাংলায় লেখেন সমস্যা নেই, ইংলিশেও লেখেন সেটাও সমস্যা নেই, দুই টাইপের মানুষই আপনার কন্টেন্ট দেখবে। আমি অনেক দেখছি ইন্ডাস্ট্রির অনেক চেয়ারম্যান বা অনেক বড় বড় পর্যায়ের মানুষ, ওনারা বাংলায় লিঙ্কডইনে পোস্ট দেয়। টেইলরিং ইওর হেডলাইন, সামারি অ্যান্ড কন্টেন্ট টু প্রজেক্ট এ স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড, এটা আমি অলরেডি দেখাই ফেলছি যে আপনার হেডলাইন বা টাইটেল, সামারি বা অ্যাবাউট,
এগুলা কিভাবে চ্যাট জিপিটি থেকে লিখবেন। আর কন্টেন্ট তো বললাম ডেইলি বেসিসে যেগুলো বানাচ্ছেন, এখন আপনি ডেইলি বেসিসে কন্টেন্ট বানাচ্ছেন খুবই ভালো, বাট যখন পোর্টফোলিও ম্যানেজমেন্টে আসবেন বা কোয়ালিটি অফ কন্টেন্টে আসবেন, তখন আসলে আমি বলবো এই কই গেল, স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড যদি বানাইতে চান, আপনার কোয়ালিটি অফ কন্টেন্টটাকে ফোকাস দিতে হবে সব থেকে বেশি। কেন দিতে হবে দেখেন, আহা দেখেন, ফার্স্ট অফ অল আমি যেটাই বানাই বা যেটা নিয়ে কাজ করি, আমি কিন্তু সেটাই লিঙ্কডইনে দেই না বা লিঙ্কডইনে পোস্ট করি না। রিসেন্টলি আমি কিন্তু বেশ কিছু অ্যাড নিয়ে কাজ করছি, বেশ কিছু। আমি কিন্তু লিঙ্কডইনে দেই নাই সবকিছু। যেমন আমি আপনাদেরকে দেখাই, সিম্পল একটা জিনিস দেখাই। এটা কিন্তু আমার বানানো, দেখেন। এটা তো মনে হয় লিঙ্কডইনে আছে না? এটা লিঙ্কডইনে কি শেয়ার করছিলাম মনে হয় না। আচ্ছা, করলে করতে পারি, বাট এটা ছাড়া আমি আরো অনেকগুলো বানাইছি যেগুলো আমি লিঙ্কডইনে দেই নাই, বিকজ আই ওয়াজ নট হ্যাপি, সোজা কথা। এই যে আমি এটা দিছিলাম, আহা কে ফোন দেয়, কাজের সময় মানে ডিস্টার্ব করে। সো আমি কিন্তু এগুলা ছাড়াও আর অনেকগুলা কাজ করছি। আমি রিসেন্টলি অনেকগুলা ক্লায়েন্টের কাজ করছি, ওগুলা কিন্তু আমি এখানে দেই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি ওর থেকে বেটার কাজ করতেছি, সো ওইগুলাই দিব। আমি র্যান্ডম এটা সেটা আমি দিব না, এটা একটা ফ্যাক্ট। এখন দেখেন, আমি সবসময় কোয়ালিটি কাজ, মানে যেটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে না, আমি আমি নিজের কাছে অনেক বেশি স্যাটিসফাইড, আমি ওই কন্টেন্টটাই আমার পোর্টফোলিও বা আমার প্রোফাইল গুলোতে আমি শেয়ার করবো। তা বাদে আমি অন্য সময় আমি কিন্তু অনেক লার্নিং শেয়ার করি। লার্নিং বলতে যেমন এই যে এখানে লাস্ট স্ট্যাটাস যেটা ছিল যে আমি আগে আমার মানে মন খারাপ থাকতো কারণ আমি 3D বা অ্যানিমেশনের স্কিল নাই আমার। তো এখন যেটা বুঝছি যে আমার অ্যাকচুয়ালি এগুলো লাগবেও না, কারণ আমি প্রম্পটিং পারি। তো প্রম্পটিং পারলে আমার আসলে অ্যানিমেশনের স্কিল দরকার নাই। সো এটা অ্যাকচুয়ালি লার্নিং এর মতো করে, মানে লার্নিং হিসাব করে দেওয়া। আচ্ছা, এখানে আবার এই যে একটা ফানি স্ট্যাটাস দিছি, তারপরে এখানে এই যে আমার জাস্ট আমার থট যে ডেনমার্কে সিটিজেনদের হচ্ছে ইয়া দিছে, কপিরাইট দিচ্ছে গভর্নমেন্ট, সো বাংলাদেশের গভর্নমেন্টের এটা করা উচিত। তো লাইক এই জিনিসপত্র আর কি, মানে পার্সোনালাইজ। এই প্রত্যেকটা স্ট্যাটাস আমার পার্সোনাল ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। So, এখানে এই জন্য আমি চাইলেই যা যা কিছু করতে পারবো না, কারণ আমি যেটাই করব সেটা আমাকে রিপ্রেজেন্ট করতেছে। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে আপনি যখন কোনো কিছু পোস্ট করেন বা কোনো বিষয় নিয়ে কথা বলেন, এটা অ্যাকচুয়ালি আপনার পার্সোনালিটির রিফ্লেকশন অনলাইনে। সো এই সব জায়গায় একটু কেয়ারফুল হওয়া উচিত আমাদের। তো এখন বলি যে একটা স্ট্রং ইফেক্টিভ পোর্টফোলিও অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য কিভাবে বানাবেন, হ্যাঁ, এবং
বেস্ট প্ল্যাটফর্মস টু হোস্ট পোর্টফোলিওস এন্ড হাউ টু কিপ দেম আপডেটেড। এখন বিহ্যান্স আছে, বিহ্যান্সে অনেকে পোর্টফোলিও রাখে, বাট আমার মনে হয় অ্যাকচুয়ালি বিহ্যান্স দরকার নাই। আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন এইসব জায়গায় আপনার পোর্টফোলিও রাখাটা বেস্ট আমি মনে করি। কারণ এটার অ্যাডভান্টেজ আছে হচ্ছে বলতে মানে কন্টেন্ট বানানোর পাশাপাশি আপনার এই প্ল্যাটফর্ম গুলোতেও মানুষ ভিডিও দেখবে, বা এই প্ল্যাটফর্ম গুলো অ্যাকচুয়ালি গ্রো করবে আস্তে আস্তে, এবং এই প্ল্যাটফর্মের জন্যই মানে প্ল্যাটফর্মটাই আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। ফেসবুকের পেজটাই আপনার পেজটা ধরেই আপনার পোর্টফোলিও এভাবে কাজ করবে। বাট ওইটাই যে আপনি এখন স্ট্রং আর ইফেক্টিভ পোর্টফোলিও কেমনে বানাবেন, রাইট? স্ট্রং আর ইফেক্টিভ বানাইতে হলে তখন আপনার ডেফিনেটলি, আপনি যদি 20টা কাজ করে থাকেন, আপনি সরাসরি 20টাই আপনি হাইলাইট করবেন না। বেস্ট যে 5টা আছে ওইটা হাইলাইট করবেন। যেগুলাতে একটু খুঁত আছে, যেগুলাতে একটু প্রবলেম আছে, ওগুলা নিবেন না বা ওইগুলা ইউজ করবেন না। বারবার বলতেছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা। মানে আপনি একটা জিনিস বানাইছেন বাট এটা পারফেক্ট হয় নাই, কিছু খুঁত আছে, ওইটাই পোস্ট করে দেওয়ার দরকার নাই। কারণ এই কন্টেন্টটা আপনাকে রিপ্রেজেন্ট করতেছে, আপনার ক্রিয়েটিভিটিকে রিপ্রেজেন্ট করতেছে, আপনার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করতেছে। সো আপনি যদি কোনো সিম্পল কোনো মিস্টেক সহ আপনি ওটা পাবলিকলি নিয়ে আসেন, তখন ক্লায়েন্ট ওটা ভিজিট করে দেখবে আচ্ছা এটাই মানে ওর তাহলে স্ট্যান্ডার্ড বা ওর লাইক আন্ডারস্ট্যান্ডিং লেভেল এই পর্যন্ত। আমি যেটা বলছি আগে আপনার, যে হার্ড স্কিল থেকে বেশি ইম্পর্টেন্ট সফট স্কিল। সো এই জিনিসগুলা যে ডিসিশন মেক করবেন, এটা সফট স্কিলের আন্ডারে পড়ে। এই যে এখানে দেখেন, কোয়ালিটি অফ কন্টেন্ট, হোয়াট টু শোকেস, চুজ দ্য রাইট প্রজেক্টস অর ওয়ার্ক টু ডিসপ্লে। আমি যেটা বললাম যে আমি 400-500 কন্টেন্ট নিয়ে কাজ করছি অলরেডি, কিন্তু আমি এখানে একদম হাতে গোনা কয়েকটা জিনিস এখানে রাখছি এই ফোল্ডার। কারণ আমার কাছে মনে হয়েছে এইগুলা মোটামুটি যে কোনো একজন দেখলে ওর ভালো একটা আইডিয়া চলে আসবে মাথায়, যে আমার ক্যাপাবিলিটি কোন পর্যায়ে আছে। এই যে দেখেন, দ্য ইম্পর্টেন্স অফ শোয়িং রেজাল্টস, case studies and clear outcomes rather than just process. So actually আমি প্রসেসটা দেখাচ্ছি, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কেস স্টাডি বা ক্লিয়ার আউটকাম, যে আসলে এগুলা কেন করা উচিত। মানে এগুলা উচিত বলতেছি মুখ দিয়ে, দ্যাটস ওয়ান থিং, বাট কেন উচিত দ্যাটস অ্যানাদার থিং। সো কেন উচিত ওই জায়গাতেই মূলত আমার প্রোফাইলটা দেখায় আপনাদেরকে বোঝানো। কারণ আপনি আমার প্রোফাইল দেখলে বুঝবেন যে কেন উচিত। মানে আমার প্রোফাইলটাই বলতে পারেন যে একটা কেস স্টাডি। এখানে যে একটা কাজ দেখেন, এইটা এই ক্লায়েন্টের সাথে কাজ করছি, এখানে এই যে ব্যাটারি নিয়ে কাজ করা হয়েছিল আর কি। দেন এনাকে কিছু ফিডব্যাক দিচ্ছে কালকে রাত্রে, আমাকে কিছু কারেকশন দিচ্ছে এখানে, যে এই যে এতগুলা কারেকশন চাইছে আমার কাছে। তো আমি ওনাকে বলছি যে দেখেন ভাই, আপনার যেটা আগে করছি ওটার জন্য আমার 46টা ভিডিও জেনারেট করা লাগছে, যেটা প্রায় 300 সামথিং সেকেন্ডের ভিডিও, ওইটা কেটে আমি 25 সেকেন্ড বানাইছি। সো আপনি যদি এখন অ্যাডিশনাল দিতে চান তাহলে আমার অ্যাডিশনাল খরচ লাগবে, সোজা কথা, স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যদি অ্যাডিশনাল এই যে আপনি যে কারেকশন দিয়েছেন ওইটার অ্যাডিশনাল ফুটেজ হবে আরো 20 সেকেন্ড বেশি, আর ওই 20 সেকেন্ডের ফুটেজ বের করতে গেলে আমার না হলেও 300 সেকেন্ডের ভিডিও জেনারেট করা লাগবে, যেটা টাকা খরচ হবে। সো আপনার বাজেট বাড়াইতে হবে, নাহলে আমি পারবো না, স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি। তারপরে বলতে পারেন এখানে আরো আছে, ক্লায়েন্ট আছে আমার, এই যে একজন ইতালি থাকেন, এনার সাথে মোটামুটি আমার কথাবার্তা হয়। ওনার কিছু পার্সোনালাইজড কাজ আছে,
সেগুলাও করছি। এবং ইনি কোত্থেকে আসছে, রাইট? ইনি আমার কাছে এই এই যে আপনারা যে আমার হোয়াটসঅ্যাপের ইনবক্স দেখতেছেন, এটা টোটালি আমার পেজের সাথে কানেক্ট করা। সো এখানে যত মেসেজ আছে সব আসে আমার পেজ থেকে। সব আমার পেজ থেকে আসে, মানে এটা হোয়াটসঅ্যাপে কানেক্ট করা তো। সো আচ্ছা, এগুলা তো সিন হয়ে গেল। But এই যে হোয়াটসঅ্যাপ, সো হোয়াটসঅ্যাপ তো কানেক্ট করাই আছে। আচ্ছা, সো হোয়াটসঅ্যাপটা এখানেও নিয়ে আসতে পারবো, আপাতত দরকার নাই, বাট বুঝাইলাম আর কি। মানে আমার পেজটাই পোর্টফোলিও হিসেবে কাজ করতেছে, এন্ড এট দ্য সেম টাইম নট জাস্ট মাই পেজ, ইউটিউবটাকেও কাইন্ড অফ পোর্টফোলিওর মতো করে সাজানো আছে আমার। এই যে বেসিক্যালি আমি ইউটিউব চ্যানেলটা চালাই প্রায় 4-5 বছর। সো এখানে আসলে আমার পার্সোনাল অনেক ব্লগ অনেক কিছু আছে, বাট রিসেন্টলি আমি যেটা করছি, এআই নিয়ে কাজ করছি তো। সো এই কন্টেন্ট গুলা এভাবে আমি এখানে আপলোড করি, এন্ড এট দ্য সেম টাইম আমি প্লে লিস্ট করে এখানে দেওয়া আছে। ফর এক্সাম্পল, কোনো ক্লায়েন্টকে যদি আমার দেখাইতে হয়, আমি জাস্ট সিম্পলি এআই ম্যাডনেস যে প্লে লিস্ট, এই যে এখানে এআই রিলেটেড সব ভিডিও, এআই দিয়ে বানানো ভিডিও, আমি জাস্ট এই প্লে লিস্টটা পাঠিয়ে দিতে পারবো, এতেই কাজ হবে। অথবা আমার লিঙ্কডইন প্রোফাইলটা পাঠিয়ে দিলে হবে, যে দেখেন এখানে সবকিছু মোটামুটি শেয়ার করা আছে। টিপস ফর ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট যেটা স্ট্যান্ড আউট করবে। সো হাই কোয়ালিটি কন্টেন্ট স্ট্যান্ড আউট করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এডিট। আপনি চোখ কান বুঝে আমি আপনাদেরকে বলতে পারি যে আমি যেভাবে এডিট করি, মোটামুটি আপনাদের গ্রুপের অনেকে আছে যে সেভাবে এডিট করে না। যেমন সিম্পলি আমি যদি দেখাই, আমার দেখেন জিনিসটা, এখানে টাইটেল দেওয়া, এখানে এই যে টাইমলাইনের যে টেক্সটটা খুবই মিনিমালিস্টিক ভাবে নিচে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে করা। মানে এমন কিছু দেই না যেটা চোখে লাগবে, বা ব্র্যান্ডিং এর মানে মানে আমাকে কারণে আমার কন্টেন্টটা আমাকে রিপ্রেজেন্ট করতেছে। আমার এডিট করা কন্টেন্ট দেখে মানুষ আমাকে ধরবে। সো আমার সম্পর্কে তাদের মাথায় একটা ইয়ে আসবে, আচ্ছা তাহলে এই মানুষটা এরকম কোয়ালিটির ভিডিও বানায়। তো ডেফিনেটলি আমার এডিট গুলো সেরকম স্ট্যান্ডার্ড হওয়া লাগবে। সো কোয়ালিটি বলেন ইয়া বলেন, আর আমি সবসময় যেটা করি যে আমি কন্টেন্ট একটু জুম করে, আমি এই যে এখানে যে VO3 একটা ওয়াটারমার্ক থাকে ওইটা সরাই ফেলি, ওইটা সরাই ফেলি, যার জন্য হচ্ছে মানে আরেকটু স্ট্যান্ডার্ড করে কন্টেন্ট গুলা। আচ্ছা, এটা গেল। এখন এডিটের ক্ষেত্রে আপনারা আরো হেল্প নিতে পারেন হচ্ছে যে এখান থেকে আমি বারবার বলি, এখানে অনেক নলেজ পাবেন। এই যে স্টুডিও বাইন্ডার্স, এখানে দেখেন লাইক স্টোরি কেমনে বানাইতে হয়, একজন ডিরেক্টর কিভাবে কি করে। হ্যাঁ, তারপরে এই যে ডিরেক্টরস ভিউ ফাইন্ডার কি, হোয়াট ইজ আর্থার থিওরি, ফ্রেমিং কেমনে করতে হয়, এইগুলো বেসিক্যালি জানা দরকার আপনি যদি কন্টেন্ট নিয়ে কাজ করতে চান। সো টিপস ফর ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট, এটাই আপনার এডিটটা স্ট্যান্ডার্ড করতে হবে, এডিটটা আরো শিখতে হবে, আর স্পেশালি সাউন্ড ডিজাইনটা শিখতে হবে। যে মানে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড গুলা হয় বা সাউন্ড ইফেক্ট গুলা হয় বা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়, এগুলাকে আসলে আরো বেশি স্ট্যান্ড আউট করার ইয়া কি, প্রসেসটা কি, এটা আপনি এই স্টুডিও বাইন্ডার ফলো করলে এখানে পেয়ে যাবেন। এখানে অনেক টিপস আছে। আহ
আচ্ছা, স্টার্টিং ব্র্যান্ডস এন্ড আইডেন্টিফাইং অপরচুনিটিস। তো এটাও আমরা মোটামুটি যে দেখাচ্ছিলাম যে ব্র্যান্ড কেমনে খুঁজে বের করে আর অপরচুনিটিস কেমনে খুঁজে বের করবেন সেটাও একটা ফ্যাক্ট। ফর এক্সাম্পল, অপরচুনিটিস খুঁজে বের করার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এই যেমন অ্যানালাইজিং ব্র্যান্ড দ্যাট হ্যাভ এফিশিয়েন্টলি বিল্ড স্ট্রং অনলাইন প্রেজেন্স। সো ওই সকল ব্র্যান্ডকে অ্যানালাইজ করেন যারা অলরেডি ভালো করতেছে অনলাইনে। সো কারা করতেছে ভালো অনলাইনে? আই থিঙ্ক গ্রামীণ ফোন, বাটা, অ্যাপেক্স, এরা তো মোটামুটি বিগ বিগ বাজেটে কাজ করে। হ্যাঁ, তারপরে ডেটলের মনে হয় সামনে একটা কমার্শিয়াল আসতেছে যেটা বেশ ভালো টাকার একটা বাজেটে হবে। এই যে দেখেন 1 মাস আগে এটা দিছে জিপি, এটা 4 সপ্তাহ 10 দিন আগে এটা দিছে। বাট একটা জিনিস দেখেন যে এখানে কোনো এআই কন্টেন্ট নাই। তো কি হইলো বিষয়টা? তার মানে অপরচুনিটি এখানে আছে। এখন আপনি কি করতে পারেন? আপনি সুন্দর একটা কমার্শিয়াল বানাতে পারেন এআই দিয়ে জিপির জন্য। বাট হ্যাঁ, ওই যে যেটা বললাম, কোয়ালিটি, এডিট, এগুলা ভালো হইতে হবে, নাইলে ওরা আপনার গুনবে। মানে স্ট্যান্ড আউট করার মতো কন্টেন্টের কোয়ালিটি থাকতে হবে, নাইলে এত বড় একটা ব্র্যান্ড ডেফিনেটলি আপনার সাথে কেন কাজ করবে? মানে ওয়াই? এরকম করে আপনি মোটামুটি আমার মনে হয় এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ব্র্যান্ড সেইভাবে আহ, খুব মানে লাইক এআই নিয়ে ওইভাবে উঠে পড়ে লাগছে এরকম পাইনি আমি। তো যেহেতু পাইনি, তো এখানে আসলে আমার মনে হয় যে ব্র্যান্ড খোঁজা লাগবে না, আসলে ব্র্যান্ড অলরেডি আছে, অনেক আছে। তো আহ এইসব জায়গা খুঁজে আপনারা যদি টার্গেট নেন যে মাসে 2টা বা 3টা করে আমি এরকম বিভিন্ন ব্র্যান্ডকে টার্গেট করে অ্যাড বানান। আপনি যখন অ্যাডটা পোস্ট করবেন, আপনি ক্যাপশনে লিখে দেন যে এটা বানাতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, কিভাবে এটা শেষ করছেন। জাস্ট স্টোরির মতো করে সাজায় লিখেন। তাতে করে যেটা হবে, মানুষজন আরো ইন্টারেস্ট বাড়বে। অ্যান্ড দেন হচ্ছে আমি এই যে ক্লাসটার টাইটেল বলছিলাম যে হাউ টু মেক দ্য ক্লায়েন্টস হান্ট ইউ। হ্যাঁ, মানে ক্লায়েন্ট আপনার হান্ট করতে হবে না, ক্লায়েন্ট আপনাকে হান্ট করবে। সো আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং গুলো এভাবে করেন, কন্টেন্টের কোয়ালিটি এভাবে ঠিক রাখেন, এবং ফেসবুক, ইউটিউব বা আপনার যত চ্যানেল আছে এগুলাতে কন্টেন্ট দিতে থাকেন, পোর্টফোলিও বানাতে থাকেন, ক্লায়েন্টই আপনাকে হান্ট করবে। এবং অলরেডি ক্লায়েন্ট তো ইমনকে হান্ট করে নাই ইমন? মনে ভাগছে। আচ্ছা, নাকি আমার কথা শোনা যাচ্ছে না? কোনটা? না, ইমন অলরেডি 20,000 মান্থ কাজ করতেছে হচ্ছে। হ্যাঁ, ইমন অলরেডি 20,000 টাকার একটা প্রজেক্ট পাইছে। সো ক্লায়েন্ট কিন্তু ইমনকে হান্ট করছে, ইমন ক্লায়েন্টকে হান্ট করে নাই। তো এটাই হচ্ছে বিউটি, এটাই মানে সার্থকতা আর কি, সোজা কথা। এখন চিন্তা করেন, ইমন কিন্তু এভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করে নাই, ইমন এভাবে পোর্টফোলিও সাজায় নাই, কিন্তু অলরেডি ক্লায়েন্টরে হান্ট করছে। এখন ও যদি প্রপারলি ব্র্যান্ডিং করে, নিজের প্রপারলি যদি লাইক পোর্টফোলিও গুলো সাজায়, কমিউনিকেশন করে, পোস্ট করতে থাকে, তাইলে তো কোনো কথাই নাই, ও তো পাগল হয়ে যাবে। আচ্ছা, আইডেন্টিফাইং অপরচুনিটিস ফ্রম ব্র্যান্ডস। তো হাউ টু স্পট ট্রেন্ডস ইন ব্র্যান্ড অ্যান্ড বিজনেস দ্যাট অ্যালাইন উইথ ইউর স্কিল। এটা অলরেডি আমি করছি যে কিভাবে আপনি মানে ব্র্যান্ডকে বের করবেন যেটা হচ্ছে লাইক আপনার সার্ভিস সেল করার মতো। আচ্ছা, এটা বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস অফ বিজনেস টু প্রোঅ্যাক্টিভলি অফার ইউর সার্ভিস। এটাও লাইক ওই যে কোরিলেটেড, মানে আপনি যেটা দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি ওদের কোন ভাবে কাজে লাগবে, এটাও আপনার বুঝতে হবে। যে র্যান্ডমলি একটা বানাইলাম তা না, আমি আসলে ওদের কোন প্রবলেমটা সলভ করতেছি যেটা ওরা করতে পারতেছে না। আর এখানে যেটা বলছে যে স্পট ট্রেন্ডস ইন ব্র্যান্ডিং, তো বেসিক্যালি আপনার নট জাস্ট একটা সলিউশনটাকে এমন ভাবে আনতে হবে যে ব্র্যান্ডের জন্য এটা খুব ইন্টারেস্টিং, এবং ওরাও এর মধ্যে আর কি একটা ফিউচার দেখতে পাবে, বা ওরাও এর মধ্যে একটা অপরচুনিটি দেখতে পাবে, ওরাও এর মধ্যে
এমন হইতে পারে যে আপনি রাইট নাও কোনো ট্রেন্ডিং কোনো একটা জিনিস নিয়ে ব্র্যান্ডের সাথে রিলেট করে একটা কন্টেন্ট বানাই ফেললেন। আর নট জাস্ট যে আপনি জিপির জন্য কন্টেন্ট বানাইলেন, জিপি আপনাকে হায়ার না করলে আর কিছু হবে না, এরকম না। জিনিসটা হচ্ছে এরকম, আপনি জিপির জন্য কন্টেন্ট বানাইলেন, জিপির পছন্দ হইলো না, কিন্তু অন্য দিক দিয়ে আরো 5 জন ফাউন্ডার দেখে ওদের কাছে মনে হইলো যে আচ্ছা ঠিক আছে, তো একে দিয়ে তাহলে আমার ব্র্যান্ডেডটা একটু ট্রাই করি। ইউ নেভার নো আসলে কোন দিকে যাইতে পারে, আনলেস ইউ ট্রাই। এখন এক্সপ্লোরিং অ্যাব্রড অপরচুনিটি, সেটা আমি অলরেডি দেখাইছি কিভাবে লিঙ্কডইনে ফিল্টার করে বিদেশি জব খুঁজবেন, রিমোট জবস। আন্ডারস্ট্যান্ডিং রিমোট ওয়ার্ক অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা অ্যাকচুয়ালি কমিউনিকেশনটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। মানে আপনার কাজ অ্যাভারেজ হইলেও আপনি যদি কমিউনিকেশনে এক্সিলেন্ট হন, তখন ও আপনার সাথে বারবার কাজ করতে চাইবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা কিন্তু স্যার 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 এই জিনিসটা পছন্দ করে না, স্ট্রেট ফরওয়ার্ড নাম ধরে ডাকা, ওদের সাথে কথা বলতে হয়। যেমন কারোর নাম ডেভিড, এই ডেভিড, হাউ ইউ ডুইং, ওকে লেটস ডিসকাস দিস, লাইক এরকম। আর জিনিসটা অনেকটা এরকম যে যত স্যার স্যার প্লিজ 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 এরকম করবেন, ওরা আরো বিরক্ত হয়। এখানে স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার স্কিল, আপনি একটা কাজ করেন, আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে, তার মানে এখানে আপনি ভ্যালুটা প্রোভাইড করতেছেন, ক্লায়েন্ট না। ক্লায়েন্ট টাকা দিয়ে আপনার ভ্যালুটা কিনে নিচ্ছে। সো এখানে ডেফিনেটলি ইউ আর দ্য বস, নট দ্য ক্লায়েন্ট। এই অ্যাটিটিউডটা রাখতে হবে, বাট এই অ্যাটিটিউড রাখতে গিয়ে আবার ইগো রাখা যাবে না যে আমি কমিউনিকেশনে মানে উল্টাপাল্টা করে ফেললাম। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ক্লায়েন্ট ইন্টারাকশন, ইফেক্টিভ ইমেইল। আচ্ছা হ্যাঁ, তো ইমেইল মানে কমিউনিকেশন করার সবসময় বেস্ট ওয়ে হচ্ছে ইমেইল। মনে করেন আপনি কি আপনি হচ্ছে, ও আমি তো একটা রিসার্চ করতে দিয়েছিলাম চ্যাট জিপিটিকে, ওনাকে করে ফেলছে। এই যে দেখেন, এই যে বাংলাদেশের সব এজেন্সি, এই যে এশিয়াটিকের ইয়া দিচ্ছে, এই যে গ্রে অ্যাডভার্টাইজিং যত আছে, যে অনেকগুলা দিচ্ছে, মডার্ন ডিজিটাল মার্কেটিং ক্রিয়েটিভ এজেন্সি এই যে দিচ্ছে। এখন এখানে আচ্ছা মোটামুটি এগুলো দিছে, ইমেইল দেয় নাই, কি ক্লায়েন্ট দিছে। আচ্ছা ও এখানে আরো মজার জিনিস দিছে যে এজেন্সি নাম, ওয়েবসাইট, হেডকোয়ার্টার, কি ক্লায়েন্ট, মানে কারা কারা ওদের ক্লায়েন্ট। সো আপনি ডিরেক্ট এজেন্সিরও মেইল করতে পারেন, আবার ওদের যে ক্লায়েন্ট আছে ওয়ার্ল্ড ব্যাংক, ইউএসএইড, ইউএনডিপি, ব্রিটিশ কাউন্সিল, আপনি ওদের ক্লায়েন্টদেরকেও ইয়ে করতে পারেন। মনে করেন আপনি চিন্তা করলেন ব্রিটিশ কাউন্সিলকে একটা মেইল পাঠাই যে ব্রিটিশ কাউন্সিলের জন্য এআই দিয়ে একটা কন্টেন্ট বানাবো। সো ব্রিটিশ কাউন্সিলে আপনার লিঙ্কডইনে যাওয়ার দরকার নেই, ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে ইমেইলটা নিয়ে সুন্দর করে একটা ইমেইল করে দিবেন, সেখানে আপনার পোর্টফোলিও সহ, আপনার প্রপোজাল সহ। দ্যাটস হাউ ইউ ডু ইফেক্টিভ ইমেইল কমিউনিকেশন। আর যখন ইমেইলে কাউকে কোনো মেসেজ পাঠাচ্ছেন, মাথায় রাখতে হবে আপনার এক্সট্রিমলি পোলাইট হইতে হবে বা হাম্বল। আর এই যে ইমেইল স্ট্রাকচার, টোন এন্ড টাইমিং। আচ্ছা স্ট্রাকচার তো বলতে আসলে চ্যাট জিপিটি কে দিলে ওই স্ট্রাকচার করে দিবে, আপনার স্পেসিফিক্যালি স্ট্রাকচারে দেওয়ার কিছু নাই। বাট হ্যাঁ, ইমেইলের বডির মধ্যে কখনো ইমোজি ইউজ করবেন না। ইমোজিটা অনেক সময় চ্যাট জিপিটি ইমোজি সহ দেয়, বলবেন যে ইমোজি রিমুভ করে দাও। আর টাইমিং ফর ক্লায়েন্ট ইন্টারাকশন, এটা অনেক ইম্পর্টেন্ট। টাইমটা অনেক সেন্সিটিভ, টাইমে কখনো কোনো মেসেজ করবেন না ক্লায়েন্টের। ইভেন যদি এমনও হয় যে আপনি ডেডলাইনে কাজ দিতে পারতেছেন না, ক্লায়েন্টকে আগে থেকে জানাইতে হবে যে আমার আরো 1-2 দিন দেরি হবে, আমার এইরকম কিছু টেকনিক্যাল এরর আসছে, বাট আমি তারপরে ট্রাই করবো যত তাড়াতাড়ি পারি দিতে। এমন না যে আপনি মনে করবেন দেরি হয়ে গেছে আমি চুপ থাকি, ক্লায়েন্ট জিজ্ঞেস করবে তারপরে বলবো, এটা প্রচন্ড একটা ভুল ধারণা। আর এখানে ম্যানেজিং পেমেন্ট এন্ড ক্লায়েন্ট এক্সপেকটেশন যেটা বলছে যে, আচ্ছা পেমেন্ট নিয়ে সাধারণত বাইরের ক্লায়েন্টরা কোনো ঝামেলা করে না, স্পেশালি ইউকে, ইউএসএ এইসব জায়গার ক্লায়েন্টরা কখনোই ঝামেলা করে না। সো ফ্রিল্যান্স পেমেন্টের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, বাইন্যান্স আছে, পায়োনিয়ার আছে, বিটকয়েনও ম্যাক্সিমাম ক্লায়েন্ট ইয়া করে, পেমেন্ট করে। ওইগুলো আপনারা ইউটিউব থেকে দেখে নিন।
বাট হ্যাঁ, আপনি ক্লায়েন্টের সাথে কাজ করার সময় পেমেন্ট কিভাবে নেবেন, কতটুকু অ্যাডভান্স নেবেন, কিভাবে না নেবেন, রেট কেমন চার্জ করবেন এবং টাইম লাইন এই সবকিছু একদম ফিক্সড করে নেবেন। দরকার হলে চ্যাট জিপিটি কে ক্লায়েন্ট যদি বলে যে তোমার বাজেট এই কাজটা আমার করা লাগবে, কত চাও, ক্লায়েন্টকে বলবেন লেট মি গেট ব্যাক টু ইউ, আই নিড টু ডু দ্য কোটেশন। দেন চ্যাট জিপিটির সাথে কথা বলবেন যে এটার জন্য কত চার্জ করা যেতে পারে। দেন ওইভাবে একটা নিজের একটা এক্সপেকটেশন অনুযায়ী সেইভাবে চার্জ করবেন। আসলে পেমেন্টটা পুরোটাই ডিপেন্ড করে আপনার কনফিডেন্সের উপরে বা আপনার আপনার কাজের কোয়ালিটির উপরে। আপনি অ্যাকচুয়ালি কতটুকু ভ্যালু প্রোভাইড করতে পারতেছেন, কতটুকু কোয়ালিটি প্রোভাইড করতে পারতেছেন, এটার উপরে পেমেন্ট ডিপেন্ড করে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ক্লায়েন্ট হইতেছে ম্যানেজমেন্টটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনার একটা ক্লায়েন্ট চাইলে আপনাকে আরো 10টা ক্লায়েন্ট এনে দিতে পারে, যদি আপনার ব্র্যান্ডিং মানে পার্সোনাল ব্র্যান্ডিং এর কমিউনিকেশন ঠিক থাকে। আর যদি কথাবার্তা কমিউনিকেশন এগুলো ঠিক না থাকে, ক্লায়েন্ট ওইটা তো যাবেই, ও আরো 10 জনকে বলে দিবে যে এর কাছে কাজ করায় না। সো রিভিউ কি, আচ্ছা এখানে আর কিছু নাই, বেসিক্যালি এখানে বলছে যে রিভিউ করতে মানে যা যা ইয়া করলাম এগুলাই। অ্যাকশন প্ল্যান, হ্যাঁ অ্যাকশন প্ল্যান ইজ ইম্পর্টেন্ট। আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আছেন সবাই লিঙ্কডইন এর প্রোফাইল গুলো অ্যাকচুয়ালি আপডেট করেন, পোর্টফোলিও বিল্ড করা শুরু করেন, আর পটেনশিয়াল ক্লায়েন্টদেরকে রিচ আউট করা শুরু করেন। বাট এর আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কন্টেন্টকে স্কেল আপ করেন, কন্টেন্টকে একটা প্রপার একটা ফরম্যাটে নিয়ে আসেন। আমি আপনাদেরকে সবাইকে বলছি যে আপনারা চাইলে আমি আপনাদের কন্টেন্ট আমার পেজ থেকে আপলোড দিয়ে আপনাদের পেজ ট্যাগ করে দিব, যাতে করে আপনাদের প্ল্যাটফর্ম গুলা উঠাইতে পারে। আমি এত সুযোগ দেওয়ার পরেও অনেকে দেখি কোনো গুরুত্ব নাই, এই নাই তাই নাই, এন্ড দ্যাটস ইউর পার্সোনাল অপিনিয়ন বা পার্সোনাল স্টাফ। আমি এর মধ্যে আসলে মাথা ঘামাইতে চাই না। বাট আমি জাস্ট একটা জিনিস দেখাই, যেমন এই দেখেন এখানে হাসনাত আব্দুল্লাহ কন্টেন্টটা বানাইছে, সো আমি হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ দিছি এখানে, সো দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড পোস্টের এইখানে মানুষ দেখতে পারবে যে ও আচ্ছা ওকে, সো চাইলে ওখানে গিয়ে ওকে ফলো দিয়ে আসতে পারবে। সো আমি এতটুকু সুযোগ মানে দিচ্ছি ফর অ্যাবসলিউটলি ফ্রি, যেখানে আমাকে রিয়াকশন করার জন্য, রিয়াকশন ভিডিও করার জন্য আমাকে বিভিন্ন ব্র্যান্ড 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত আমাকে অফার করে, জাস্ট আমি যেন রিয়াকশন ভিডিও বানায় ও আমার পেজে ছাড়ি। বাট আমি এটা আমি পেইড অ্যাকচুয়ালি আমার পছন্দ না হলে আমি কোনো কিছু রিয়াকশন করি না, আমার ঠেকা পড়ে নাই, আমার অত টাকা পয়সার দরকার নেই। আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা করি। ইনফ্যাক্ট আমার মোস্ট অফ দ্য রিয়াকশন হইতেছে ফ্রি, মানে আমার ভালো লাগা থেকে। সো লাইক এটাই মানে আমার মনে হয় অনেক সময় যে আমি আসলে অনেক কিছু ফ্রিতে দিয়ে দিচ্ছি, তো যার জন্য মানে মানুষ এটার ভ্যালু বুঝতেছে না, হুইচ ইজ ফাইন, যে বুঝবে তার লাভ। বাট আমি চাই আপনারা প্লিজ আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা একটু ফিক্স করেন, আপনাদের পোর্টফোলিও মানে বিল্ড করেন উইথ 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 কোয়ালিটি কন্টেন্ট ডেফিনেটলি। আর এরপরে আস্তে আস্তে ক্লায়েন্টকে রিচ আউট করা শুরু করেন। বাট এখন যেই স্কেলের কন্টেন্ট আপনারা সবাই বানাচ্ছেন, আমার সোফার এখন পর্যন্ত মনে হয় নাই যে একটা কন্টেন্ট গ্লোবাল স্ট্যান্ডার্ড, মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড, বাংলাদেশি স্ট্যান্ডার্ড, গ্লোবাল। মনে করেন আপনাকে জাস্ট মনে করেন এটাই কিন্তু ইম্পসিবল না, এটা হইতে পারে যে অ্যাপল বা অ্যাডিডাস এর একটা অ্যাডের কাজ আসছে, ইটস নট ইম্পসিবল, ইট ক্যান হ্যাপেন। এবং আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই ডিল আসতে পারে। এখন আপনার কাছে যদি অ্যাপলের একটা কাজ আছে, আপনি তো করতে পারবেন না, এই কনফিডেন্স আমার মনে হয় না এর মধ্যে কারোর আছে আপনাদের মধ্যে, মানে আপনারা যারা আমার ক্লাস করেন। নাই কেন? বিকজ আপনারা জানেন যে আপনাদের এখনো স্কিল বা এডিটিং স্কিল বা হচ্ছে আউটপুট বের করার স্কিল ওই লেভেলে অ্যাকচুয়ালি চাই নাই যে বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করবে। সো ওই কনফিডেন্সটা ভিতরে বিল্ড করতে হবে, আর ওই কনফিডেন্সটা বিল্ড করতে হইলে আপনার কি করতে হবে, আপনার বিভিন্ন ব্র্যান্ড নিয়ে ঘাটাইতে হবে, আপনার স্টোরি টেলিংটা শিখতে হবে যে আসলে কন্টেন্ট দিয়ে স্টোরি টেলিং কেমনে করে। কন্টেন্ট বানানো ইজ ইজি, বাট কন্টেন্ট দিয়ে স্টোরি বলা ইজ নট ইজি। তো এই জিনিসগুলোতে একটু ফোকাস দিবেন আপনারা ইনশাল্লাহ। আর হচ্ছে অ্যাডিশনাল রিসোর্স, কোর্স, আর্টিকেল, যেটা অ্যাকচুয়ালি আপনাদের হেল্প করবে শিখতে,
আমি অলরেডি আপনাদেরকে রিসোর্স বলতে এক চ্যানেল তো দিছি যে স্টুডিও বাইন্ডার্স ফলো করেন, ওখানে অনেক কিছু পাওয়া যায়। আপনারা চাইলে ইয়াও করতে পারেন, আপনারা চাইলে নট জাস্ট ওইখানে, আপনারা চাইলে আমাকে ইয়া করে দেওয়া যে গিভ, সরি হ্যাঁ, আমাকে ওয়ার্ল্ডের বেস্ট 20টা অ্যাডসের কেস স্টাডি দাও। চ্যাট জিপিটিতেও রিসার্চ করতে পারেন যে আমাকে পৃথিবীর 10-20টা বেস্ট অ্যাড এর কেস স্টাডি দাও। এই দেখেন, ভলক্সওয়াগন থিঙ্ক স্মল 1959 সালের অ্যাড, ফ্রিকিং 1959 সাল, মানে বুঝতেছেন 40-60 বছর আগের অ্যাড, বাট এটা একটা কেস স্টাডি। কেন? কারণ এখানে কিছু একটা ছিল এই জন্য। ডাবের একটা ক্যাম্পেইন রিয়েল বিউটি 2004 সালের, দিস ইজ সামথিং, এই জন্য এখানে আসছে। নাইকির একটা অ্যাড 2001 সালে। এখন আপনি যদি চান যে আমার নাম হচ্ছে রিফাত, হ্যাঁ, আমি এমন একটা কিছু করব যে আমার অ্যাডটাও এরকম কেস স্টাডির মধ্যে চলে যাবে। সো টার্গেট অ্যাকচুয়ালি বা চিন্তা ভাবনার লেভেলটা ওই পর্যায়ে হইতে হবে। দেখেন 1984 সালের একটা কমার্শিয়াল অ্যাপলের, এইটা কেস স্টাডির মধ্যে চলে আসছে। ওয়াই? কারণ আছে, এমনি এমনি আসে না। এই যে Z2 হলিডে অ্যাডভার্ট মিম ক্যাম্পেইন 2025 সালে নেগেটিভ টিকটক মিমকে এমব্রেস করে চ্যালেঞ্জ চালিয়েছে। আচ্ছা, ভাইরাল ইউজার এঙ্গেজমেন্ট ও ভাউচার প্রাইস দিয়ে পিয়ার, মানে এইগুলা পড়লে অ্যাকচুয়ালি আপনার মাথায় ইমিডিয়েট অনেক আইডিয়া আসতে পারে যে ও আচ্ছা, তাহলে তো আমি বাংলাদেশের অমুক ব্র্যান্ডের জন্য তো তাহলে আমি এরকম কিছু একটা করতে পারি, বাংলাদেশের কালচারের সাথে মানে বা হিসাব করে চিন্তা ভাবনা করে, মানে জিনিসটা এরকম আর কি। বাট আপনার চেষ্টা থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার টার্গেট থাকতে হবে যে না আচ্ছা না, আমি এভাবে 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 লাইক নিজেরে ইমপ্রুভ করার চেষ্টা করবো সবসময়। আচ্ছা, আমি এক কাজ করি, আপনাদের যেহেতু আমি এত কিছু বলি সবসময়, এই বই পড়েন সেই বই পড়েন, হ্যান করেন ত্যান করেন, আপনাদেরকে আমি যে আমার কাছে অনেকগুলো PDF বই আছে, আমি দিয়ে দিচ্ছি এগুলো, এগুলা এগুলা পড়েন অথবা পড়ার চেষ্টা করেন, কাজে দিবে আর কি। ওকে, আজকে আর কারো কোনো কোশ্চেন আছে? আমার তো এটা শেষ মোটামুটি, কোশ্চেন থাকলে করেন। কারো কোনো কোশ্চেন আছে নাকি আমার কথা শোনা যাচ্ছে না? কত শোনা যাচ্ছে ভাই? প্রশ্ন নাই। আপনাদের কোশ্চেন থাকলে করেন প্লিজ। আমি তাহলে আমি শেষ করে দিয়ে একটু বাইরে যাবো আর কি, শুক্রবারটা তো আপনাদেরকেই দিয়ে দিচ্ছি। নাই মনে হয় ভাই। হ্যাঁ, কেউ কোনো মানে কারো কোনো কোশ্চেন নাই? এতগুলা মানুষ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। জি জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া ওই আমি জানতে চাচ্ছিলাম যে যেমন গ্রামীণ ফোন, বাংলা লিংক বা এই টাইপস এর কোনো ব্র্যান্ড নিয়ে আমরা যদি কোনো অ্যাড করি, সেই ক্ষেত্রে কোনো ক্লেম বা কোনো কমপ্লেইনের ইস্যু থাকে কিনা, যে আমরা তাদের ব্র্যান্ড লোগো বা কিছু ইউজ করে এরকম একটা কন্টেন্ট করতেছি তাদের পারমিশন ছাড়া। আচ্ছা, এখানে বেস্ট ওয়ে হচ্ছে, ফার্স্ট অফ অল আপনি মানে কন্ট্রোভার্সিয়াল কিছু কোনো টপিক নেবেন না। হ্যাঁ, এটা হচ্ছে একদম প্রথম বলতে পারেন যে ফিল্টার। আর জি। এরপরে গিয়ে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা ডিসক্লেইমার অ্যাড করবেন শুরুতে অথবা শেষে, যে এটা টোটালি বাংলা লিংককে ডেডিকেট করে ওদের সার্ভিসের প্রতি ভালোবাসা দেখিয়ে আমার কি বলা যায় ফ্রি কন্ট্রিবিউশন। হ্যাঁ, এই কন্টেন্টের মাধ্যমে আমি
কাউকে ছোট করছি না বা কাউকে ডিসরেসপেক্ট করছি না, ব্লা ব্লা ব্লা, মানে ফর্মালিটি জি 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 টাইপের একটা ডিসক্লেইমার আর কি, জি সো জি দ্যাট আপনি সেফ থাকেন। এবং এবং এটাও মেনশন করে দিলেন যে ডিসক্লেমারের মধ্যে, এটা একটা স্মার্ট একটা মুভ, যে বাংলা লিংকের যদি কোনো প্রবলেম থাকে এই কন্টেন্ট নিয়ে, প্লিজ ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট মি, আই উইল রিমুভ দ্য ভিডিও। জি জি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার প্রফেশনালিজমটা তাহলে একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকবে যে না ঠিক আছে। জি Yeah. ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আমি একটা কোশ্চেন করি। জোরে করেন, আচ্ছা আমরা জোরে কোশ্চেন করেন আর কি। আমরা যখন ভিডিও বানাইতেছি, ভিডিওর নিচে আর কি VO3 ওয়াটারমার্ক চলে আসতেছে। এখন আমরা সলিউশন করতেছি যে এটা জুম করে ভিডিওটা দিয়ে দিচ্ছি যেন VO3 ইয়াটা না আসে, ওয়াটারমার্কটা। এটা আর অন্য কোনো সলিউশন আছে কিনা এটাই। আপাতত অ্যাকচুয়ালি নাই। গুগল থেকে যদি এরকম সলিউশন না আসে তাহলে আসলে কোনো সলিউশন পাবেন না, মানে কারণ এটা তো অ্যাকচুয়ালি ওয়াটারমার্ক। তো এটা রিমুভ করার জন্য আসলে ক্রপ করা ছাড়া আমার কাছে আর কোনো ওয়ে আপাতত নাই। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এখন হয়তো হ্যাঁ, আফটার ইফেক্টস দিয়ে হয়তো মানে খুব লাইক একটু ইফোর্ট দিলে পারবেন, কিন্তু এখন আপনি 5 মিনিটের একটা ভিডিও বানাইলেন, আপনি আফটার ইফেক্টস যদি ওয়াটারমার্ক রিমুভ করতে চান, আপনার হিউজ ইফোর্ট যাবে। ভাই ক্যাপকাট প্রোতে এরকম রিমুভ করার একটা অপশন আছে, ক্যাপকাট প্রোটাও খুব ভালো ওই রিমুভ করা নিয়ে। কারণ ওই যে আপনি যে একটা ক্যারেক্টার কনসিস্টেন্সি নিয়ে ভিডিও দিছিলেন, ওই জায়গায়ও সাবটাইটেল রিমুভ করছিল ক্যাপকাট প্রো দিয়ে, দেখা আচ্ছা আচ্ছা, বাট এগুলা সবসময় কিন্তু অ্যাকুরেটলি কাজ করে না। যতটুকু করে আর কি বন্ধের। ওকে, বুঝলাম। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? মানে আমার কথা হচ্ছে, আপনারা কি আজকে লাইক টোটালি সবকিছু বুঝছেন তো ঠিকঠাক মতো, নাকি কোনো কনফিউশন আছে যে না ভাই অমুক জায়গাটা আসলে বুঝতেছি না বা একটু কনফিউজ? 100% কেউ কিছু বুঝে না, তাহলে প্রশ্ন করতেছে, আজে বাজে প্রশ্ন করতেছে, সাবজেক্টের কোনো প্রশ্ন করতেছে। ভাই বুঝছি তো অনেক কিছু, কিন্তু মানে এই আপনার প্রোফাইল যেভাবে সাজানো, এইভাবে প্রোফাইলটা সাজাতে আমাদের অনেক অনেক কাজ করতে হবে। তো সেইগুলোই মাথার মধ্যে ঘুরতেছে যে কিভাবে এত কিছু গোছায় এক জায়গায় নিয়ে আসা যায়। এটা তো বহুত কাজ। আপনি তো আচ্ছা, একদিনে না দেখাই দিলেন, এটা তো আসলে একদিনে সম্ভব না, না না, বছরের পর বুঝছি। বছর এখন লাগবে। না 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 না, আসলে এতটাও হার্ডলিনেস দরকার নাই। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনি যদি প্ল্যান করেন যে নেক্সট 3 মাসে আমি আমার সবগুলো প্ল্যাটফর্ম দাঁড় করাবো, হ্যাঁ সিম্পল দেখেন। তো 3 মাসে দাঁড় করাইতে হলে আপনার প্ল্যান করতে হবে যে আমি ডেইলি একটা করে স্ট্যাটাস দিব লিঙ্কডইনে, তারপরে হচ্ছে আমি সপ্তাহে 2টা করে ভিডিও ছাড়বো ফেসবুক, লিঙ্কডইন আর ইউটিউবে। আমি লিঙ্কডইনে প্রত্যেকদিন 5 জনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। জাস্ট এই জিনিসগুলো আপনি 3 মাস ফলো করেন, তারপর আপনি আমার সাথে এসে কথা বলবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মানে এর বাইরেও ভাই হ্যাঁ আপনি হ্যাঁ, অনেক আগায় আছেন, অনেক আগায় আছেন। আমাদের মাথায় তো প্রতিটা জিনিস ঘুরতেছে। হ্যাঁ, যেমন ধরেন যে দাভিঞ্চি, এটা নিজেই তো একটা অনেক বড় কিছু। কেউ যদি শুধু দাভিঞ্চি এডিটিংটা খুব প্রো লেভেলের যায়, সে শুধু দাভিঞ্চি এডিটিং করে অনেক কিছু করতে পারবে। তো প্রতিটা জিনিসই অনেক বড় একটা সোর্স, এইগুলোর প্রতিটা এক্সপার্ট হতে গেলে অনেক সময়ের দরকার। না এখন আমি তো আর আমার ধন্যবাদ। 9 বছরের ক্যারিয়ার আপনাকে 1 মাসে বা 6 মাসে বানিয়ে দিতে পারবো না। তো বাট হ্যাঁ, আমি যেটা করতে পারতেছি যে আমি আমার ক্যারিয়ার বানানোর সময় আমি যেই গাইডেন্স গুলো পাইনি, ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, রাইট? জি ভাই, এটা খুবই ফিল করতেছি আসলে। এটা কেউ এই যে গাইডলাইন গুলো কেউ আসলে সচরাচর দেয় না, এটা খুবই প্র্যাকটিক্যাল। দিবে না তো, কারণ বাঙালিরা মনে করে যে একজন আরেকজনের সাথে কিছু শেয়ার করলে মনে হয় লস। বাঙালিদের এই মেন্টালিটি আছে। সো আর যে দিবে সে হচ্ছে কোর্স বিক্রি করবে। আমার ওয়াইফ তো বলতেছে যে
তুমি আমার সাথে ভুল বুঝাইতেছ। কেউ ফ্রিতে এইসব শিখায়, ফ্রিতে ক্লাস করায়? আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। ওকে, আচ্ছা আর কারো কোশ্চেন আছে কোনো? ভাই কোশ্চেন না থাকলে বলেন, আমি যাই, আমার 5টা বাজে। স্যার আপনি রেস্ট নেন, সময় হয়েছে, সবাই ভালো বুঝতে পারছে। আর হয়তো ক্লাসটা আবার রেকর্ডেড দেখার পর তাদের মধ্যে আরো প্রশ্নগুলো আবার তারা গ্রুপে হয়তো কোশ্চেন করতে পারে আপনাকে, তখন হ্যাঁ হ্যাঁ, না একটু ডেফিনেটলি। সমস্যার সমাধান হয়ে যাবে। জি ভাই, শেষ করে দেন। আপনি অনেক কথা বলছেন একাই, কষ্ট করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট উইকে আবার আসতেছি নতুন কোনো কিছু নিয়ে। বেসিক্যালি আমি অনেক এক্সপেরিমেন্ট করতেছি আর কি, সো আমি হয়তো নেক্সট লেভেলের কিছু জিনিসপত্র আনলক করব। নেক্সট ক্লাসটা প্রম্পটিং জেসন ফরম্যাটটা যেটা আছে এখন সবাই ট্রেন্ডিং আছে, ওই বিষয়টা নিয়ে স্যার একটা নেক্সট ক্লাস আপনি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মাথায় আছে, আমি জেসন ফরম্যাটে শিখাবো, কারণ এটা হচ্ছে একটু অ্যাডভান্সড। লাইক জেসন ফরম্যাট আমার মনে হয় অনেকে হয়তো জানেই না যে এটা কি, বাট এটা অ্যাকচুয়ালি দরকার, কারণ এটা এটাতে তারা কাজ করবে, দেখা গেছে যে অনেকে বলতেছে যে বাংলায় কথা আসতেছে না, সাবটাইটেল আসতেছে, বা যে জিনিসটা সে চাচ্ছে না বা যে এটা চাইতেছে এটা সম্পূর্ণভাবে কমান্ড করা যেতেছে। তো জেসন ফরম্যাটটা হইতেছে আপনার সম্পূর্ণ কোডিং, তো জন্য এটা যদি স্যার আপনি ভালো করে শিখাইতে পারেন তাহলে মেবি ছোট খাটো প্রশ্ন আছে, একটা ক্রিয়েটর যারা আছে প্রশ্নগুলো আর থাকবে না। ওকে, ঠিক আছে, সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ।